যাই। যারা আসবে আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করে নিব। ঠিক আছে। আসসালামু আলাইকুম। যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যারা যারা যুক্ত হতে চাচ্ছেন তাদের জন্য আমরা আমাদের আজকের ক্লাসের লিঙ্কটা পিন করে দিচ্ছি। সবাই ইনশাল্লাহ আমাদের এই ক্লাসে অ্যাভেলেবেল হতে পারবেন। তো আমি আমার শিখুন ইতালিয়ানের পাশাপাশি মানব কল্যাণ ইতালি ফাউন্ডেশনের যেই পেজ আছে সেখানে আমি কমেন্টে আমাদের এই লিঙ্কটা পিন করে দিচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয় ক্লাসে যুক্ত হতে। ঠিক আছে। un attimo solo. সবাই মিউট করে রাখাচ্ছি। সবাই মিউট করে ফেলি। ওকে। attimo solo. হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? সবার কথা শুনতে পাচ্ছি, শুধু মিউট রাখতে বলছি, সমস্যা নেই। ওকে, vediamo. ভাইজান কি আজকে মন খারাপ? না, মন খারাপ না, সব ঠিকঠাক ইনশাল্লাহ। মন খারাপের Perché কোনো বিষয় না। arrabbiare molto? বললাম আর কি, ওই যে না, অনেক সময় ক্লাসে ডিস্টার্ব করে সবাই, তো Ok, ok. এই জন্যই বলা আর কি। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, কোনো একটা সমস্যা হয়েছে, বুঝতেছি না কি সমস্যা। কোনো সমস্যা না, আপনি মিউট রাখেন। Stai tranquillo, fratello. Ok? Oggi non dobbiamo parlare, oggi dobbiamo ascoltare, ok? Perché Ho vedremo capito. come funziona Chills A2 B1, আজকে আমরা দেখবো যে কিভাবে আসলে আমাদের যে A2 পরীক্ষা B1 পরীক্ষা হয় সেটা আসলে কিভাবে হয় আমরা কি আজকের ক্লাসে দেখার চেষ্টা করব। ঠিক আছে। তো আমরা একটু সবাই রেডি হয়ে যাই, আমরা এক্ষুনি শুরু করে দিচ্ছি। মাথায় রাখবেন, আমরা অনেকেই এমন একটা পরীক্ষা দিতে চাই, এমন একটা সার্টিফিকেট অর্জন করতে চাই যে সার্টিফিকেটটা আসলে কি করবে, কাজ করবে। কি করবে? যে সার্টিফিকেটটা আসলে মূলত কাজ করবে, এবং সেটা আমরা কি পাবো, অনলাইনের মধ্যে পাবো। তো সেজন্য সবাইকে বলে দেওয়া যে চিলস পরীক্ষা এমন একটা পরীক্ষা যেটা আপনি যখন পরীক্ষা দিবেন আপনি আসলে নিজেই যে অরিজিনাল রিয়েল যে এক্সাম সেই এক্সামের কি ফিলিংসটা আপনি পাবেন। মানে এক্সাম টেস্ট যে দিবেন সেটা রিয়েল এক্সামের ফিলিংসটাকে আপনি নিজে পাবেন। তো এখানে পাস এবং ফেলের একটা বিষয় আছে, সেটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে কি আমি পরীক্ষাটা কি দেওয়া। ঠিক আছে, আমি একটু সব জায়গায় লিঙ্কটা সাবমিট করে দিচ্ছি যাতে করে পিন করি যাতে করে সবাই যুক্ত হতে পারে খুব ইজিতে। আর ফেসবুকে যারা আছেন আমাকে একটু জানাবেন কাইন্ডলি আমার কথাবার্তা সব কিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা। অলরেডি আমাদের সাথে ফেসবুকে প্রায় 55 জনের মতো যুক্ত হয়ে গেছেন, শুধু আমার পেজে যেটা দেখলাম। ওকে, ঠিক আছে, আমি মানব কল্যাণ পেজেও আমাদের লিঙ্কটা অ্যাড করে দিয়েছি, আপনারা একটু পিন করে দিয়েছি লিঙ্কটা। আপনারা চাইলে এখান থেকে লিঙ্কটা কপি করে সরাসরি ক্লাসে যুক্ত হতে পারবেন। ওকে, তো যেমনটা বলতেছিলাম, তো আমাদের কয়েকটা এক্সাম হয় সাধারণত, আমরা ধাপে ধাপে শিখাবো। যেহেতু আমরা এখানে আপনাদেরকে এই ক্লাসে নিয়ে আসার মানে হচ্ছে কি যে কীভাবে আমরা সঠিকভাবে এক্সামটা দিব সেটা জানার জন্য। তো সেক্ষেত্রে এই যে একজনের পর একজন আসতেছে যার কারণে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা একটু পর শুরু করি, হ্যাঁ? আচ্ছা, আমরা কথা বলি তারপর আমরা শুরু করে দিব। যারা আসছে আসসালামু আলাইকুম নাহিদ ভাই, আসসালামু কেমন আলাইকুম আছেন? রহমতুল্লাহ বরকাতু। নাইট ভাই ভালো আছেন ওয়ালাইকুম নি? আসসালাম রহমতুল্লাহ, জি আলহামদুলিল্লাহ ভালো।
এত লেট কেন? হ্যাঁ ভাই তো আজকে একটু লেট হয়ে গেছে, আমি যে ফাইন দিতে গেছিলাম তো। ঠিক আছে, বেশি লেট হয় না, মাত্র 4 মিনিট। আমরা একটু অপেক্ষা করি, যারা যারা আরো আসুক ইনশাল্লাহ। কারণ অনেকেই আচ্ছা জানে যে ঠিক আমার আছে ক্লাস, ভাইয়া, ঠিক আছে অবশ্যই। হ্যাঁ, আমার ক্লাস আমি তো শুরু। ভাবছি আপনি আজকে লাইভ ক্লাসে আসবেন, এমনিতে ফেসবুক লাইভে আসবেন। আমি তো হুম, অনেকে জানে আমি শুধু ফেসবুক লাইভ আসি, কিন্তু আমি ওই যে আবার আজকে ভিডিও করছিলাম, অ্যানাউন্সমেন্ট করে দিছিলাম তো, কারণ আজকে পরীক্ষার প্রসিডিউরটা দেখাবো। এখন প্রসিডিউরটা দেখালে তো আমাকে অবশ্যই অবশ্যই স্ক্রিন শেয়ার করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই ভাইয়া, ঠিক আছে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা সব মিউট করি, হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, খেয়াল করেন তো, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে আমরা আগে ওয়েবসাইটটা আপনাদের দেখাবো, সেটা হচ্ছে গিয়ে চিলস। ফর এক্সাম্পল চিলস রিজুলতাতি। আমি আপনাদেরকে আগে এটা দেখাচ্ছি যে আসলে আমরা যে এক্সাম দিব, এক্সাম রেজাল্টটা আমাকে কেউ দিবে নাকি অটোমেটিক্যালি আমরা পাবো। আপনারা জানেন যখন আমরা দেশে যারা জেএসসি বলি, এসএসসি বলি, এইচএসসি বলি, যেই পরীক্ষাগুলো দিই না কেন, আমাদের এক্সামের রেজাল্টগুলো কিন্তু আমাদেরকে আমাদের শিক্ষকরা দেয় না। কে দেয়? আমরা কিন্তু সরাসরি কি অনলাইনের মাধ্যমে কি আমাদের রেজাল্টটা কি পাই। চেক করতে। আপনারা সবাই জানেন যে আমাদের একটা কি থাকে, একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে। সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, আমাদের জন্ম তারিখ দিয়ে কি আমরা কি করি, আমাদের যে রেজাল্ট সেটা কি করি, চেক করি। ঠিক সেম উপায়ে চিলস এমন একটা এক্সাম যেটা অনলাইন ভিত্তিক, অর্থাৎ সারা ইতালিতে একসাথে পরীক্ষা হবে, এবং আপনি এই রেজাল্টটা, আপনার রেজাল্ট আপনি কি করবেন, অনলাইন চেক দিতে পারবেন। তো চেকের জন্য তাদের একটা ইয়ে আছে, চিলস এক্সামে দেখেন, Università per stranieri di Siena, হ্যাঁ, ইউনিভার্সিটা মানে ইউনিভার্সিটি, পের স্ত্রানিয়েরি বিদেশিদের জন্য, পের দি সিয়েনা, সিয়েনা, হ্যাঁ, সিয়েনা একটা আমাদের শহর বলতে পারি। তো এখানে একটা মাতৃকলা থাকবে, কি থাকবে, একটা মাতৃকলা। এই যে আমি বললাম রেজিস্ট্রেশন নাম্বার, মনে আছে? এই ঠিক এখানে একটা কি দেবে আপনাকে, যেদিন পরীক্ষা দিবেন সেদিন আপনাকে একটা মাতৃকলা দিয়ে দেওয়া হবে, একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হবে, যেটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনার এক্সাম যে দিয়েছেন সেটার রেজাল্ট কি করতে পারবেন, চেক করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে আর কি কি করতে হবে, আপনাকে এই যেখানে দাতা দিন আশ্রিতা, অর্থাৎ আপনার জন্ম তারিখ এখানে কি লিখতে হবে। প্রথমে আপনার জোর্ন, জি দিয়ে জোর্ন, পরে মেজে, পরে কি আন্ন, আপনার কি করতে হবে, দিয়ে সাবমিট করতে হবে। ওকে, তারপর এখানে কি আছে, কালকলা, একটা ক্যালকুলেট করতে হবে। এখানে 6+3, যেমন 6+3 কত হয় বলেন তো? 9। 9 হয়, ব্রাভো। এখন এটা এই জন্যই দিবে, আপনি নবে রোবট, নবে আপনি রোবট না মানুষ এটা চেক করার জন্য, হ্যাঁ। রোবট কিন্তু এটা পারবে না, জানেন? রোবট কিন্তু ম্যাথমেটিক্সটা কি পারবে না। তো এই জন্য এটা আসসালামু চেক আলাইকুম। করার কি। তো এটা হচ্ছে কি, আপনি কি এই যে ইউনিভার্সিটি আপনি অনলাইনে কি করবেন, চেক করবেন। তাইলে আপনি কি করবেন, শুধু অনলাইনে সার্চ দিবেন কি, রিজুলতাতি, কি রিজুলতাতি ইউনিভার্সিটি সিএনা, এটা চেক করলে কি হয়ে যাবে। এই যে আমার এখানে কি আছে, আমাদের কি আছে, অনলাইনে কি আছে, একটা লিঙ্ক দেওয়া আছে। এখন আমি ফর এক্সাম্পল লিঙ্কটা ক্লিক করলাম, ক্লিক করে আমি কোথায় পাঠিয়ে দিলাম, আমাদের মানব কল্যাণ ইতালি ফাউন্ডেশনের, যারা আমাদের মানব কল্যাণ ইতালি ফাউন্ডেশনের অল সিটি এবং কি ভাষা শিক্ষাতে আছেন, আমি সেটাতে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে রেজাল্ট চেক করার লিঙ্ক। তাহলে আমরা একটা কাজ করলাম, কি কাজ করলাম, সেটা হচ্ছে রেজাল্ট চেক করার লিঙ্ক কি আমরা পেয়ে গিয়েছি। বুঝতে পারছি না, পারি নাই? বুঝতে পারছি? অর্থাৎ আপনি যখন পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার পর এখানে রেজাল্ট পাবেন। এখন অনেকে প্রশ্ন হইতে পারে যে ভাই আপনি আমাদেরকে আগে রেজাল্টের কথা বলতেছেন কেন? তো দেখেন, আমি আপনাদেরকে এই জন্য এটার প্রতি ফোকাস করতেছি, যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনি যখন পরীক্ষাটা দিবেন, আপনার পরীক্ষার রেজাল্ট বা আপনার সার্টিফিকেট যে কেউ দিবে না। কেউ চাইলে আপনাকে এই রেজাল্ট আপনাকে দিতে পারবে না। এই রেজাল্ট আপনাকে অনলাইনের মাধ্যমে টিচাররা সেখান থেকে কি করবে, আপনার রেজাল্টটা কি করবে, সাবমিট করবে। তখন আপনি এখান থেকে কি করতে পারবেন, চেক করে জানতে পারবেন। বুঝতে পারছি না, পারি নাই? পারছি? জি আশা করি অকপিত। পারছি। হ্যাঁ ভাই, বোঝা গেছে। প্রভাবিত। নাহিদ ভাই, জি যারা জি নাকি এই যে সিপিআই স্কুলে পরীক্ষা দেয় তাদের রেজাল্টটা কি এইগুলি অনলাইনে আসে নাকি ওটা কি স্কুল থেকে দেয়? না, ওইটা হচ্ছে গিয়ে ওখানে কয়েকটি এক্সাম, যেটা আমরা বলতে পারি যে ওটা চিপিয়া থেকে সরাসরি দিবে। আর চিপিয়া থেকে আসলে এক্সামের ওরকম জিনিসগুলো আমাদের দেওয়া হয় না, কারণ চিপিয়া থেকে আমাদেরকে যেটা দেওয়া হয় যে আমরা আত্মেস্তাত, অর্থাৎ আমরা যে 70-75 ঘন্টা ক্লাস করছি সেটার উপর আমাদের কি দেওয়া হয় যে আমি আদের জন্য কি পারফেক্ট, অর্থাৎ তখন আমাদের ওই সার্টিফিকেটটা দেওয়া হয়। কিন্তু যেটা আমাদের একটা আছে কৈস্তুরা থেকে পরীক্ষা দেওয়া হয়, জানেন আপনারা? আমরা ওইটাও দেখাবো আস্তে আস্তে ধীরে ধীরে কিভাবে আপনারা এক্সামগুলো সহজেই দিতে পারবেন। ওকে, হ্যাঁ, এটা শুনছি যে কোস্তরাতে দেওয়া যায়। bravissimi.
un attimo solo. ফর এক্সাম্পল এখানে কি আমরা একটু অ্যাড করে নিই, দুর্ভাগ্যবশত অনেকেই এই যে বারবার অ্যাড হচ্ছে, তো সবাইকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে করতে একটু সময় নিচ্ছে। এই যে সবাই রিকোয়েস্ট পাঠাচ্ছে, আনফরচুনেটলি আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হয়। দেখেন, তো আমরা আগে যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে অর্থাৎ যে পরীক্ষাটা হবে কিভাবে হবে সেটা আমাদেরকে কি করতে হবে, জানতে হবে, তাই না? যে আসলে পরীক্ষার মার্ক কত, পরীক্ষার কত পাস করতে হবে, উত্তর কত, হ্যাঁ কিভাবে পরীক্ষা হবে সেটাকে জানতে হবে। তো আমি সাধারণত যেটা আমাদেরকে একবার ডেমো টেস্ট হিসেবে আমরা একটা করে দেখাবো। ওকে, আস্তে আস্তে সবাইকে অ্যাকসেপ্ট করতেছি। ওকে, তো খেয়াল করে দেখেন, certificazione di italiano come lingua কি straniera, অর্থাৎ certificazione di italiano come lingua straniera livello A1 integrazione, এটা কি A1, কেউ যদি মন চায় কি A1 দিতে চাই সেটাও কি আমরা দিতে পারি। তো এখানে আমরা আগে যেটা শিখাচ্ছি, un attimo solo ragazzi purtroppo সবাইকে অ্যাকসেপ্ট করতে হইতেছে, তো যার কারণে একটু বারবার ইনক্রাপ হচ্ছে আর কি। এই যে আবার রিকোয়েস্ট দিচ্ছে, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, vediamo vediamo ওকে, তাহলে দেখেন আমাদের এই যে পরীক্ষাটা সেটা কয়টা অংশ হবে, চারটা অংশে। কয়টা অংশে মাথা রাখবো, আমাদের পরীক্ষাটা কয়টা অংশ হবে, চারটা অংশে। প্রথম অংশ যেটা সেটা হচ্ছে গিয়ে টেস্ট দি আসকল্তো, মানে হচ্ছে কি আসকল্তো টেস্ট, অর্থাৎ এর মাধ্যমে আপনার প্রমাণ হবে যে আপনি ইতালিয়ান ভাষা কি শুনে কেমন বুঝেন। অর্থাৎ এটা হচ্ছে কি সেটার প্রমাণ যে আপনি ইতালিয়ান ভাষা শুনে কেমন বুঝেন, সেটা প্রমাণ হচ্ছে কি কি টেস্ট, আসকল্তো টেস্ট। তাহলে প্রথম যে এক্সামটা হবে সেটা কি আসকল্তো টেস্ট। তাহলে আপনার দেখেন A1 বলেন, A2 বলেন, B1 C1 যতই সামনে আগান না কেন, প্রথমে আমরা যে টেস্টটা হবে সেটা হচ্ছে কি আসকল্তো টেস্ট। হ্যাঁ, আসকল্তো টেস্ট মানে শোনার টেস্ট। এখানে আপনার টেস্ট থাকবে দুইটা, অর্থাৎ কি, অর্থাৎ আসকল্তোর মধ্যে দুইটা টেস্ট থাকবে। এখানে থাকবে প্রোভা নুমেরো 1, অর্থাৎ 1 নাম্বার টেস্ট, প্রোভা নুমেরো 2, 2 নাম্বার টেস্ট। দুইটাতে কি করতে হবে, আপনাকে পরীক্ষা দিতে হবে। এখন দুইটাতে পরীক্ষা দিয়ে আপনাকে ci sono tantissimi, ok, accettiamo tutti, ok, va bene, accettiamo a tutti, ci siamo। তাহলে খেয়াল করি, ওকে, আমি এখান থেকে সরাসরি ইয়া করে দিব কেউ আসলে। তো যেমনটা আমরা এখানে বুঝাচ্ছিলাম, খেয়াল করেন, তো আমাদের যেটা হবে সেটা হচ্ছে কি আমাদের কি 1 থাকবে, প্রোভা নুমেরো কি 2 থাকবে, এটা হচ্ছে কি আমাদের আসকল্তো টেস্ট। অর্থাৎ আপনাকে শুনে কি করতে হবে, রেসপন্স করতে হবে। কিভাবে শুনবেন সেটার উত্তর কি আমরা দেখাই দিব। আমরা এখানে কি করব, আপনাদেরকে বরাবর টেস্টও করাই দিব। তো আমার যে নেক্সট ক্লাসগুলো হবে, প্রসিডিউরগুলো থাকবে একটার পর একটা, অর্থাৎ একদিন একটার উপর আমরা কি করব, ফোকাস করবো, যাতে ওই টপিকের উপর কি করতে পারেন, ভালোভাবে একটা কি আয়ত্ত করতে পারেন। তো আপনাদেরকে মানে মানে ভিডিও করে পাবলিশ করে বোঝানো বিষয়টা এমন না যে শুধু 40তে পরীক্ষা দিতে পারবেন। এখন এটা বললে কি হবে ভাই, যদি আমি আপনাদের কি আসসালামু দেখাই আলাইকুম না। ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ভালো তো আছেন ভাই? দেখেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা ক্লাসে মনোযোগী, হ্যাঁ একটু, কারণ আমাদের সময় প্রায় অনেক হয়ে গেছে। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম আমাদের কি, তাহলে প্রোভা নম্বর 2টা থাকবে, যেমন প্রোভা নম্বর 1, প্রোভা নম্বর 2, অর্থাৎ দুটোটা টেস্ট, প্রতিটা টেস্টের মার্ক কত, 6 করে, কত করে, 6 করে, 6 করে মার্ক। তো 6 করে মার্ক হলে 6 দুগুণে কত, 12, 12, 6 দুগুণে 12। এখন 12 অ্যান্সারের মধ্যে যদি আপনি কোনোটা ভুলও করেন, দেখা গেছে আমরা যারা দেশে, আমরা ওই যে অনেকে আইএলটিএস পরীক্ষা দেয়, দেখা গেছে ভুল করলে কি করে, আবার উত্তর কি করে কাইটা দেয়, তাই না? মানে সঠিক উত্তর যেখানে করে সেখান থেকে কি করে কাইটা দেয়। চিলসেরও কি আগে এরকম কি সিস্টেমটা ছিল, যে যারা ভুল করতো তাদেরকে ভুল উত্তরগুলোর জন্য সঠিক উত্তর কি করতো, মাইনাস করে দিত। কিন্তু এখন আপনি যদি ভুল করেন, যদি ভুল উত্তর হয়, ভুলের জন্য শুধু ভুলটাই কি মাইনাস, আর বাকিগুলো কি হবে, সঠিক থাকলে সঠিক হবে। এখন দেখেন এখানে আমাদের মার্কিং হচ্ছে কত, 6 6 কত, 12। তাহলে আসকলতে আমাদের কত আছে, 12। 12। abbiamo capito, হ্যাঁ। এবার দেখেন পরের যেখানে কি punteggio totale del testo di ascolto, punteggio মানে হচ্ছে গিয়ে
মানে পয়েন্ট যেটা বলতে পারি, টোটালে মানে টোটাল del testo di ascolto, ascolto টোটাল ইয়া কত আমাদের 12। ওকে, তারপর আসি testo di comprensione dalla lettura। লেত্তুরা মানে কি? লেত্তুরা মানে হচ্ছে কি মনে রাখবেন আমাদের রিডিং টেস্ট। কি বলি? রিডিং রিডিং টেস্ট কি বলি? সবাই মিউট করে রাখাচ্ছি, সবাই মিউট করে। ব্রাভিসিমো, ব্রাভিসিমো। তাহলে লেত্তুরা কি রিডিং টেস্ট, অর্থাৎ আপনি রিডিং কেমন পড়তে জানেন ইতালিয়ান, সেটা কি করবেন আপনি এখানে প্রমাণ করবেন যে আপনি যে শুধু আস্কল তো করতে পারেন না, ইতালিয়ান একটা কথা বলছে আমি শুনছি, হ্যাঁ আমি রেসপন্স করতে পারি না, এর মানে এই না যে আপনাকে কি করতে হবে, আপনি কেমন পড়তে পারেন, পড়ে কেমন, শুধু পড়ে না, পড়ে কেমন বুঝতে পারেন, সে বুঝে কি করবেন, উত্তর দিবেন। বুঝতে পারছি না পারি নাই? তাহলে এখানে থাকবে আপনার কি দুইটা টেস্ট, টেস্ট নাম্বার 1, টেস্ট নাম্বার 2। ভাই কঠিন পরীক্ষা কঠিন না। এই যে আজকে প্রথম দেখাইতেছি, যারা আজকে প্রথম দেখতেছেন তাদের কাছে একটু জটিল মনে হইতে পারে, হ্যাঁ কিরে এভাবে পরীক্ষাগুলো হবে এত জটিল। আসলে যখন আপনি একটা জিনিস প্র্যাকটিস করবেন তখন কি হবে, আস্তে আস্তে সহজ হয়ে যাবে। কোনো জিনিস আমরা একদিনে সম্ভব করতে পারি না বা এক সময়ে পসিবল হয় না। কারণ আমি আমার কথা বলি, আমি যেদিন প্রথম চিলসের ইয়া দেখছি, আমি তো কখনো কল্পনাই করতে পারি না যে আমি চিলসে পরীক্ষা দিমু, আবার পাসও করবো, আবার কি পরীক্ষাও দিব, আবার আমার স্টুডেন্টরা সেখানে পরীক্ষা দিবে। আমি তো কখনো কল্পনা করিনি, কারণ ওইটা আমি প্রথমবার দেখছি। কিন্তু এখন আমার কাছে কি মনে হইতেছে, ইজি। দেখেন আমি আপনাদেরকে বুঝাইতেছি এর মানে কি, কারণ আমিও কি এটার সাথে এক আস্তে 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 কি এটার সাথে কি বিল্ড আপ হয়েছে, এটার সাথে বুঝতে শুরু করছি, চিনতে শুরু করছি, জানতে শুরু করছি, প্র্যাকটিস করছি, চর্চা করছি, তখনই কি আমার পক্ষে এটা কি হয়েছে, বোঝাটা সম্ভব হয়েছে। তো আপনারা যারা মনে করতেছেন অনেকে যে ভাই এটা মনে হয় জটিল এক্সাম, এটা মোটেও জটিল না। জটিল হচ্ছে তখন যখন আপনি এটা প্র্যাকটিস না করে একটা সার্টিফিকেট নেওয়ার প্ল্যানিং করেন 300-400 ইউরো দিয়ে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে ভাই। তাহলে প্রবা নুমেরো কি উনো থাকবে আমাদের লেকচরাতে, প্রবা নুমেরো 2 আমরা একবার ভেঙে ভেঙে বিস্তারিত আপনাদের পড়াই দিব, বুঝাই দিব কিভাবে কি পরীক্ষা দিবেন। কারণ এখানে মানব কল্যাণে আসছেন যাতে আপনারা কোনো মানে আমরা চাচ্ছি যাতে আপনার 2 টাকা কি করে আপনার পকেটের টাকা দালালের পকেটে না যায়। মেইন কথা হচ্ছে এখানে আমাকে মনে হয় ইতিমধ্যে দালালরা খুঁজতেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, হয়তো যে কোনো সময় সমস্যা করে। কয়েকজন কমেন্টস করলো আমার পরিচিত যে ভাই আপনাদের দালালরা খুঁজতেছে যারা সার্টিফিকেটে বিজনেস করে। তো unfortunately purtroppo io devo far vedere i ragazzi come funziona l'esame। তাহলে দুর্ভাগ্যবশত আমাকে দেখাতে হবে যে কিভাবে পরীক্ষা আসলে কি করে কাজ করে। হ্যাঁ, তো যেটার একটা রিয়েল প্রসিডিউর আছে। আপনারা হয়তো আমার আমার ফেসবুকেও ইয়া দেখছেন যে আমাকে কয়েকজন কি করছে, গালিগালাজও করছে যে আমি কেন বলি যে 40 ইউরো দিয়ে পরীক্ষা দিতে পারে, হ্যাঁ 100 ইউরো দিয়ে পরীক্ষা দিতে, এই জিনিসগুলো। তো এগুলো আসলে কোনো কেয়ার করার কোনো সময় নেই। কারণ আমরা যখন কোনো কিছু করতে চাইবো অনেক বাধা, অনেক আপত্তি, অনেক কিছু আসবে। সব কিছু কি আমাদেরকে ইয়া করে কি সামনে আগাতে হবে। তারপর দেখেন তাহলে আমরা কি আমাদের লেকচারে কি থাকবে, টেস্ট থাকবে কটা, 2টা। তাহলে এখানে 6 করে কত কত আসবে আমাদের বলেন? 12। 12। তাহলে কত গেল আমাদের? 12, 12 কত গেল? 24, 24। এই আসি আমরা আগে সবাই মিউট করি, হ্যাঁ রেসপন্স করবো তারপর মিউট করে ফেলবো। হ্যাঁ, এটা একটা সৌন্দর্য যখন আমি কোনো কোশ্চেন করবো, কারণ আমি একা যদি কথা বলি ভাই এটা কিন্তু একপাক্ষিক। হ্যাঁ, একপাক্ষিক কিন্তু হয় না। আমি দেখেন আপনাদেরকে যে বোর্ডে ক্লাস করাই, আমি কিন্তু বাধ্য হয়ে বোর্ডে ক্লাস করাচ্ছি। বিষয়টা এমন না যে আমি অন্য কোনো কারণে, হ্যাঁ কারণ দেখা যায় যে সবাইকে এই দেখেন অ্যাকসেপ্ট করতে হইতেছে, কারণ এই জিনিসগুলো আমাকে আমাকে সমস্যা করে। হ্যাঁ, কারণ আমি যখন কোনো জিনিস বুঝে এটা কনসেন্ট্রেশন গুরুত্বপূর্ণ। তো বারবার এই জিনিসগুলো কনসেন্ট্রেশন যখন ব্রেক করে তখন একটা জিনিস থেকে কনসেন্ট্রেশন চলে যায়। হ্যাঁ, তারপর দেখেন আমাদেরকে testo di produzione scritta। স্ক্রিপ্টা মানে কি, লেখা। এই হচ্ছে গিয়ে ঝামেলা যে ভাই আমরা তো অনেকে লিখতে জানি না, কি অনেকে লিখতে জানি না। এখন কেমনে কি ভাই, এখানে আহামরি কিছু লেখা লাগে না, কি আহামরি কিছু লেখা লাগে না। শুধু 40টা শব্দের মধ্যে বা 35, 36, 40টা শব্দের মধ্যে আপনি যদি একটা ছবি দেখে সেটা যদি বলতে পারেন, লিখতে পারেন, হ্যাঁ তাহলে আপনার জন্য কি পাস মার্ক। এখানে তারা দেখবে আপনার শব্দগুলো কি হইতেছে কিনা সুন্দরভাবে। আমরা দেখাই দিব অবশ্যই। হ্যাঁ, পিয়ানো পিয়ানো রাগাচ্ছি ছি বলে un po' di tempo, কি দরকার, একটু সময় প্রয়োজন। তাহলে স্ক্রিপ্টাতে থাকবে আমাদের কয়টা টেস্ট, 2টা টেস্ট। তাহলে কি কি প্রবা নুমেরো কত, 1 থাকবে, প্রবা নুমেরো কত থাকবে, 2 থাকবে। বুঝতে পারছি না পারি নাই? তাহলে এটা তো কি 6 6 কত 12। 12, তাহলে কত হইলো আমাদের এখানে
36 12 দুগুণে 24, 3 3 12, 36 ব্রাভো, 3 12 36। ঠিক আছে, আমরা নামটা পড়তেছি, যাই হোক। তার দেখেন test di produzione কি orale, এইটা তো অনেকে যায় ওরালে একটু ভয় পায়। এটা কি ভাই? ওই যে মৌখিক টেস্ট, ওরালে এটা কি? সহজ। এটা মৌখিক টেস্ট, অনেকের কাছে জটিল মনে হয়। ভাই এগুলো জটিল না, যখন প্র্যাকটিস করবেন, চর্চা করবেন, তখন ইজি হয়ে যাবে। হ্যাঁ, আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে যারা আমার সাথে ক্লাস করছে সবাইকে কি করি, ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে টেস্ট করে, আলাদা আলাদাভাবে। হ্যাঁ, তো এ হচ্ছে বিষয়। তো যখন আপনি একবার করবেন, দুইবার করবেন, আস্তে আস্তে কি হয়ে যাবে জিনিসগুলা। তো ইনশাল্লাহ আমরা সেগুলো দেখাই দেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে কি থাকবে, প্রবা নুমেরো 1 থাকবে এবং কি প্রবা নুমেরো 2 থাকবে। তাহলে এখানেও কি 2 6 6 করে কত থাকবে? 12 12 থাকবে। তাহলে কত? 4 3 12, 36 4 48 4 বার 48। তাহলে দেখেন টোটাল মার্ক কত? 48 48। কোয়ারান্ট কি? 48 48 48 বলা যাবে না। কোয়ারান্ট, 48 48 bravissimo। 48 41, 48, 51, 58, 61, 68, no 68। বাকিগুলো ঠিক আছে, 62, 63, সব জায়গায় তা হবে, কিন্তু ওই অত্ত জায়গায় কি তা আর হবে না। Abbiamo capito ragazzi, no? Bravissimo। আচ্ছা, তাহলে দেখেন আমাদের কি, আমাদের মার্কিং কত থাকবে? 48 Bravissimo। 48 Sì, 48। ওকে, আচ্ছা আমরা একটু সামনে দেখি, একটু আরেকটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, ওকে ওকে, un attimo solo। এখানে কিছু এক্সামের বিষয় আছে, যদি আমি একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে মানে চিলসের জন্য কি, চিলসের সম্পূর্ণ গাইড এবং ডেমো টেস্ট এখানে দেওয়া আছে, একটা বেসিক ডেমো টেস্ট। যেমন চিলসে ইতালিয়ান সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, ভাষা সার্টিফিকেট। অর্থাৎ আপনি যারা আমরা ওই যে 5 বছরের জন্য কি করি, আবেদন করি, অ্যাপ্লিকেশন করি, বা যারা দিনাঞ্জার জন্য অ্যাপ্লিকেশন করি, তাদের সবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টেস্টগুলো থাকবে, তাদের জন্য কি অন্তর্ভুক্ত একটা কি চিলস। অর্থাৎ চিলসেরটা কি করে, অ্যাকসেপ্ট করে। চিলস আছে, তারপরে ফ্লিডা আছে, হ্যাঁ, আর কয়েকটা আছে যেগুলো কি গভর্নমেন্ট আপনাকে কি করবে, অ্যাকসেপ্ট করবে। সব সার্টিফিকেট কিন্তু অ্যাকসেপ্ট করবে না। এটা মাথায় রাখতে হবে। ওকে, যেমন এখানে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, দেখেন এখানে বলছে চিলস certificazione di italiano come lingua straniera, এটা আমরা দেখছি একটু আগে। হ্যাঁ, তো এর দেওয়া ইতালিয়ান ভাষার দপ্তরি সার্টিফিকেট ইতালিয়ান সরকার ও মিনিস্ট্রো দেগli কি আফারি এস্তেরে স্বীকৃত। অর্থাৎ এটা কি মেয়াদ নেই, একবার পেলে সারা জীবনের জন্য কি আপনার সার্টিফিকেটটা থাকবে। কারণ দেখেন অনেক সার্টিফিকেট আছে যেগুলো কি আমরা একবার পাইলে কি থাকে থাকে ওই যে চেঞ্জ হয়। অর্থাৎ যেমন ওই যে আমাদের যারা বাংলাদেশে, যেটা বুঝেন সবাই, যারা আইএলটিএস এক্সাম দেয় তাদের জন্য 2 বছর কিন্তু এটা মেয়াদ, 1.5 বছর থেকে 2 বছর পরে আবার কি করে পরীক্ষা দেওয়া লাগে। এর মধ্যে যদি তার ভিসা না হয়, তাহলে আবার কি করা লাগে, পরীক্ষা দেওয়া লাগে, দিয়ে আবার ভ্যালিডিটি 2 বছরের থাকে 2 ইয়ার্স ভ্যালিডিটি ব্রাভো। তো তাহলে আমরা এখানে যেটা দেখলাম সেটা কি, আমাদের এখানে হলো, ওকে, খেয়াল করি। তো আমাদের এখানে যেটা সেটা কি, এটা কি আজীবনের জন্য, একবার পেলে কি আজীবনের জন্য। এবার দেখেন চিলস A1, চিলস A2 মোটামুটি সেম এখানে দেওয়া আছে, A2 50 ইউরো, যদি এখানে ভুল একটা ইনফরমেশন আছে। চিলস A2 ইন্টেগ্রাসের জন্য কি আমাদের এটা ফি কত, 40 ইউরো। তো আমি যদি একটু খুব সিম্পলে দেখাই, সামনে একটু দেখাবো না, সরাসরি ওয়েবসাইট থেকে দেখাবো। হ্যাঁ, কত ফিট আর কি দেখেন। তো সাধারণত আমরা জানি পের মেসেজ শোর জন্য কি জন্য, যেমন দীর্ঘমেয়াদীর জন্য আমাদের কি দরকার, চিলস A2, অর্থাৎ A2 এর জন্য, যেটা আমরা পেরিফুত্তরা টেস্টের বিকল্প হিসেবে কি নিতে পারি, অথবা যাকে কি বলে ওই যে চিপিয়া থেকে দেয় সেটাও কি নিতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখানে আরো কিছু ইনফরমেশন আছে কিনা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন তাহলে কম্প্রেনসিওনে dell'ascolto, তাহলে ascolto মানে কি শ্রবণ যোগ্যতা, আপনার শ্রবণ যোগ্যতা কেমন। তাহলে এটা কি 20 মিনিট, এখানে আপনার সর্বোচ্চ মার্ক কত, 12, 12তে কত পেতে হবে, 7, কত পেতে হবে, 7 7। এখন ভাই মিনিমাম আমরা একটু আগে দেখছি কিনা যে আসকলতোর মধ্যে কয়টা টেস্ট আছে,
দুইটা দুইটা টেস্ট, অর্থাৎ দুইটা টেস্ট মিলে আপনার কত পেতে হবে? 7 পেতে হবে। সাত পেতে হবে। 7 পেতে, অর্থাৎ 12তে কত পাবেন? 7 পাবেন। তাহলে 7 দুগুণে 14, 3 সাথে 21, 4 সাথে 28 12 তাহলে 48-এ যদি আপনি 28 পান তাহলে কি আপনি পাস। এখন বিষয় হচ্ছে কি যে ভাই আপনি এখানে প্রথমটাতে কত পাইলেন? 6 পাইলেন, কি? অর্থাৎ প্রথম দুইটা মিলে আপনি কত পাইলেন? আসকলতে কত পাইলেন? আসকলতে কত? 6 6 12 না? 6 6 12 তো দেখেন 12তে আপনি একটাতে ব্রাভো, একটাতে 2 পাইলেন আরেকটাতে 5 পাইলেন, কোনো সমস্যা নাই। একটাতে 2 পাইলেন আরেকটাতে 5 পেলেন। আর আজকাল তো দুইটা করছেন, দুইটা শোনার টেস্ট করছেন, একটাতে কত পাইছেন? 5 পাইছেন। মিউট করে রাখাচ্ছি, হ্যাঁ মিউট করে, আমি নাহলে ইয়া করে দিব দুর্ভাগ্যবশত, হ্যাঁ পুত্রপ্প। তাহলে দেখেন একটাতে আপনি 5 পাইলেন আর একটাতে আপনি 2 পাইলেন, কোনো সমস্যা নেই, দুটোটা মিলে কত পাইছেন? 7 পাইছেন, আপনি কি পাস। কিন্তু দুইটা মিলে যদি, অর্থাৎ আজকলতর যে দোনোটা আছে দুইটা টেস্ট আমরা দেখছি, সেই দুইটা মিলে যদি আপনি 7 না পায়া কি পান? যদি 6 পান আর বাকি সবগুলো যদি ছক্কা মারেন, 12 12 12 12 12 ছক্কা মারেন, তাহলে কি পাস হবে? একটাতে ফেল। হবে কি হবে না বলেন তো? পাস হবে? না ভাই, হবে না। তাহলে দেখেন আপনাকে ম্যাক্সিমাম সব কয়টাতে কি 7 7 পেতেই হবে। যদি একটাতে ওই পুরো দুইটা মিলে যদি 6 পান তাহলে কিন্তু আপনি ফেল। আর বাকি যদি আপনি কি ফর এক্সাম্পল 48-এ যদি আপনি 40ও পান কি বা 42ও পান, লাভ নাই, কি আপনাকে দুইটা মিলে পাস করে আসতে হবে। মনে থাকবে কি থাকবে না? অর্থাৎ আজকলতে যে দুইটা আছে দুটোটা মিলে 7 পেতে হবে, লেকতুরা যে দুইটা আছে দুইটা মিলে 7 পেতে হবে, স্ক্রিপ্তুরা লেখার দুইটা মিলে, ফর এক্সাম্পল আপনি একটা হচ্ছে রাইটিং টেস্ট যেটা একটু যে 40 থেকে কি ফর এক্সাম্পল 40 থেকে 60 শব্দের মধ্যে লিখতে হয়, সেটা তো আপনি লিখতে পারেন নাই, হ্যাঁ সেটা আপনি ভুল করছেন, আপনার সেখানে কি মার্ক আসে নাই। কিন্তু আপনি কোন জায়গায় ভালো করছেন? ওই যে স্ক্রিপ্টের আরেকটা টেস্ট আছে, সেটা হচ্ছে কি মেসেজের রিপ্লাই। ফর এক্সাম্পল দোমানি, আমি আপনাকে বললাম যে মার্কো দোমানি ভিয়েনি al lavoro, তুমি কি আগামীকাল কাজে আসবে? এটা প্রশ্নগুলো আপনি এটা কি করবেন? হোয়াটসঅ্যাপের মেসেজে রিপ্লাই দিবেন। আপনি বলতে পারেন যে নো দোমানি নন posso venire, devo andare কি ইন palestra, অথবা কি যে কোনো কিছুকে আপনি বললেন, তাহলে কি এই যে তিনটা কোশ্চেন থাকবে হোয়াটসঅ্যাপ প্রশ্ন, আপনি কি করবেন? সেগুলো অ্যান্সার কি দিবেন। তাহলে কি সেগুলো দেওয়ার মাধ্যমে আপনি কি করতে পারবেন? ওই ওখানে ভালো করলে যদি এখানে একটু খারাপও করেন তাহলে কি আপনার মার্কটা কি হয়ে যাবে? চলে আসবে। বুঝতে পারছি? আর এখানে যেটা প্রদর্শন অরাল মানে কি মৌখিক টেস্ট, তাহলে মৌখিক টেস্ট দুইটা হবে, সেটা আমরা আস্তে আস্তে দেখাচ্ছি পিয়ানো পিয়ানো। তাহলে কি এই মৌখিক টেস্ট দিলে মৌখিকে একটা খারাপ করলে আরেকটাতে ভালো করলে সর্বমোট যদি আপনি 7 পান আপনি কি পাস। বুঝতে পারছি না পারি নাই? ওকে, দেখেন দেখেন হ্যাঁ, বুঝতে পাস পারছি। করতে প্রতিটি অংশ আলাদা আলাদা কি 7 পেতে হবে, তার 7 বা তার চেয়ে বেশি পেতে হবে। তাহলে মোট নাম্বার বেশি থাকলেও যদি কোনো এক অংশে 7 কম পাও তাহলে কি পুরো পরীক্ষা ডাব্বা। বুঝতে পারছি না পারি নাই? ওকে, তো ফেল করা অংশটি আলাদাভাবে কি পুনরায় দেওয়া যাবে। তো এখানে দেখা গেছে ফেল করা অংশ সাধারণত এটা বি উনোর ক্ষেত্রে সম্ভবত হয়, শুধু যেই অংশে ফেল করে ওই অংশের কি করে পরীক্ষা দেয়। কিন্তু আ উনোর জন্য সম্ভবত A0 আ উনো A2 এর জন্য সম্ভবত আবার পুনরায় পরীক্ষা দেওয়া লাগে। তো এটার আরো ইনফরমেশন ইনশাল্লাহ পেলে আমি জানাবো আপনাদেরকে। হ্যাঁ, এটা আমার পুনরায় পরীক্ষা দিতে হয়। হ্যাঁ পুনরায় A2 এর জন্য পুনরায় পরীক্ষা দিতে হয়, কিন্তু বি উনো এবং যেটা আমাদের B2 বাকি ওগুলোতে আমাদের কি আমাদের ইয়েটা নিয়ে নেন, যেগুলোতে পাস করছি ওগুলো নিয়ে নেন, আর যেগুলোতে ফেল করছি ওইটা পুনরায় দেওয়া লাগে আর কি। হ্যাঁ এই হচ্ছে কি বিষয়। তো এটা হচ্ছে কি নাইস ভাই, দিম্মি একটা বিষয় জানার জন্য জিজ্ঞেস করতে পারতো। বলেন। P2B এটা কোন ক্লাস আসলে? P2B P2B সিপিআই আমার জানা নেই, এটা দুর্ভাগ্যবশত sfortunatamente fratello। P2B না ভাই, LA2 সিপিআর সার্টিফিকেট P2B প্রযোজ্য, মানে ওটা কি গ্রান্টেড? কোনটা? এইটা সিপিআই A1 A2 এর সার্টিফিকেট অবশ্যই গ্র্যান্টেড, অবশ্যই 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 অবশ্যই। মানে সিপিআই হচ্ছে P2B ক্লাসটা আছে।
অবশ্যই আমার পি এটা টু বি, পি টু সি। পারফেক্টলি জানা নাই, তাহলে আমি আপনাকে জানাতাম। আমি ইনশাল্লাহ এটা জেনে পড়ে বুঝে তারপর আপনাকে জানাবো ইনশাল্লাহ। ওকে, ওকে, থ্যাংকস। নিজে না জেনে তো আরেকজনকে জানানো যায় না। দেখেন আমরা এখন যেটা চলে আসছি সেটা হচ্ছে কি আমাদের কোয়াদেরনো। কোয়াদেরনো মানে কি জানি? খাতা। খাতা। কোয়াদেরনো মানে কি? আচ্ছা। খাতা। অর্থাৎ এটা হচ্ছে কি আপনার কি এক্সামের খাতা হবে। হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার ফর এক্সাম্পল পরীক্ষার খাতা। তো তো অনেকে এখনো অনেকে মেসেজ করতেছে আসার জন্য, তো খেয়াল করি। তো এটা হচ্ছে কি আমাদের ফর এক্সাম্পল পরীক্ষার খাতা। তো তো আমাদের প্রথমে আমরা কোন টেস্টটা দেখছি মনে আছে? কে বলতে পারে? আসcolto, bravissimo। হ্যাঁ, আমাদের প্রথম টেস্টটা কি দিছি আমরা? আসcolto। ওকে, এখন যদি দেখার চেষ্টা করে দেখেন, তাহলে আসcolto যেটা সেটা আমরা কি করব? ascoltare করব। এখন আসcolto করার জন্য আমরা কি করতে পারি? কি একটা কিছু করা দরকার, তাই না? ফর এক্সাম্পল আপনাদেরকে আসকল টেস্ট করার জন্য আমি আমার বই খুলি। হ্যাঁ, খেয়াল করি সবাই। আচ্ছা, দেখা যায় না? যায় না? দেখা যায়। ওকে, ওকে, দেখা যায় না। দেখা যায় না? জি দেখা যায়। দেখা যায়। দেখা যায়। ওকে, সবাই খেয়াল করি। ফর এক্সাম্পল হচ্ছে কি একটা আসকল তো টেস্ট। এটা কি? এটা কিন্তু জিপিআর বই। হ্যাঁ, ধরেন একটা আসকল তো টেস্ট, আমি আপনাকে কি করব? শোনাবো। এখানে 1 2 3 4 5 6 আছে। তো এই 6 সরি 5 পর্যন্ত আছে, যদি উপরেরটা ওরা এক্সাম্পল হিসেবে দিয়ে দিছে। আমরা শুনবো, শোনার পরে দেখেন এখানে কিন্তু এখানে সিনও দেওয়া আছে, কিন্তু চিলসের এক্সামের প্রসিডিউর হচ্ছে কি আপনাকে সিনও দিবে না। ফর এক্সাম্পল একটা টপিক থাকবে, সেই টপিকের উপর আমরা কথা বলবো। ফর এক্সাম্পল আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, আমি আপনাকে বলবো যে ভাই আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, আপনি কি আমাকে একটু হেল্প করতে পারবেন? তো আপনি বলেন যে না ভাই আমি তো হেল্প করতে পারবো না, আমার গাড়িতে কি আছে, আমার পরিবার ফ্যামিলি আছে, আমি এখন রোমার দিকে যাচ্ছি, এটা বললেন। আপনি বলেন আমাকে। এখন পরীক্ষায় প্রশ্ন আসলো, ফর এক্সাম্পল আমি হচ্ছে নাহিদুল। এখন বলবে যে নাহিদুল যে আপনার কাছে ফর এক্সাম্পল যে সানাউলের কাছে কি যে হেল্প চাইছে, এখন সানাউল কি হেল্প কি করবে না করবে না, বিষয়টা এমন না। বলবে যে এখানে অপশন থাকবে, সানাউল আইউদেরা কি আসিফ, সানাউল আসিফ কি করবে? হেল্প করবে, অথবা কি সে হেল্প করবে না, অথবা লুইয়ে ও কুপাতো, সে কি ব্যস্ত। এখন কোন অপশনটা সিলেক্ট করবেন, অর্থাৎ যেই আস্কল্তটা করবেন সেটা শূন্যের উপর কি করবেন আপনি, কি করবেন সঠিক উত্তরটা কি সিলেক্ট করবেন। ফর এক্সাম্পল আরেকটা আমি উদাহরণ যদি বলি, মানে কথোপকথনের মতো, যেমন আমার সাথে কথা বলা হচ্ছে ফর এক্সাম্পল মার্কো এবং কি মাত্তেও। মার্কো বলতেছে চাও মাত্তেও, কি কমে স্তাই, ভই উন কাফে, তুমি একটা কফি চাও? মাত্তেও বললো সি vorrei un caffè amaro। হ্যাঁ, এখন প্রশ্ন আসলো, কি আসলো? মিউট করি সবাই। Matteo vuole caffè con zucchero, caffè schiumato, caffè amaro, quale? কোনটা হবে? আপে আমারও। আমার সবাই বুঝছি না বুঝি নাই? অর্থাৎ একটা আপনাকে শুধু অ্যাটেনশন দিতে হবে যে তারা কি কথা বলতেছে। এটা কঠিন কিছু না, একটু আপনাকে দুইবার শোনাবে কিন্তু। হ্যাঁ, ফর এক্সাম্পল আমাদের এখানে একটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। হ্যাঁ, সবাই শুনবো মনোযোগ দিয়ে। ওকে, রেডি? Siamo pronti? Sì. Siamo pronto? Bravissimo। সবাই সবাই মিউট করি। হ্যাঁ, Unità 1, pagina 16. La storia di Allah. Esempio. Come ti chiami? Di dove sei? Mi chiamo Alla Bitova. Nome Alla, cognome Bitova, sono moldava. Da quanto tempo sei in Italia? Sono in Italia da 7 anni. Prima sono stata 3 anni a Rimini, poi sono venuta a Pesaro e sono qui da 4 anni. Dove e quando sei nata? Sono nata a Leova, una piccola città moldava vicino al confine con la Romania, il 7 agosto del 1960.
Che studi hai fatto nel tuo Ho paese? iniziato la scuola quando avevo 7 anni e ho fatto la scuola primaria per 4 anni, poi la scuola secondaria per 7 anni, dove ho studiato contabilità. Che lavori hai fatto nel tuo paese? Ho lavorato molti anni in un grande supermercato come cassiera. Poi ho aperto un piccolo negozio di alimentari e lì facevo un po' di tutto. Ero la proprietaria. Sei sposata? Hai figli? Sì, sono sposata. Ho 2 figlie femmine. Una di 30 anni che sta in Moldavia, sposata con un bambino piccolo. Sono nonna. L'altra figlia è qui in Italia con me. শোনা গেছে? হ্যাঁ ভাই শুনলাম তো। জি ভাইয়া, শোনা আপনাকে বলবে যে দেখো এখন আমাদের কি শুরু হচ্ছে, এখন আমাদের আজকাল তো পরীক্ষা শুরু হচ্ছে, তো তখন সে কি করবে, এরকম সাউন্ড বক্সটা কি করবে, ওপেন করবে, এই যে এরকম একটা আজকাল তো শুনবেন আপনি, একটা না বলবে কি, একটার পর একটা কি বলে যাবে। আপনি কি করবেন, আপনি আজকালটা মনোযোগ দিয়ে শুনবেন, যদি সুযোগ পান, একটা ট্রিক্স শিখে দেয়, সেটা যদি সুযোগ পান কি করবেন, যখন আপনাকে খাতাটা দিবে প্রশ্নপত্র, যেটাকে বলি মধুলো, যেটা দিবে সেটা একটু পৃষ্ঠার উল্টায় আজকাল তো যেটা আছে, এই যে অপশনগুলো আছে এগুলো কি একটু শোনার চেষ্টা, মানে পড়ে ফেলার চেষ্টা করবো যদি সুযোগ থাকে, তা না হলে তো সমস্যা নাই। ওকে, এখন কি করব সেটা হচ্ছে গিয়ে scusatemi ragazzi sto facendo la lezione potete parlare più piano, একটা কোশ্চেন করতে পারি? বলেন। কোশ্চেনটা হচ্ছে, তারা কি এটা শোনানোর পরে কি আমাদেরকে একবার শুনে কি তারা আরেকবার শোনাইবে, নাকি এটা ফুললি আমাদের লিখতে হবে? না আমি বলতেছি, দেখেন শেষ করে নেই তারপর বললেন প্রশ্ন থাকলে। তো যখন আপনাকে কি এরকম শোনানো হবে, প্রথমে শোনানো হবে, তখন আপনি কি করবেন, তখন আপনাকে 2 মিনিট টাইম দিবে। কয় মিনিট? 2 মিনিট টাইম দিবে। 2 মিনিটে কি করবেন, পুরো যে প্রশ্নপত্র আছে সবটা কি করবেন, পড়বেন। 2 মিনিট 3 মিনিট কোনো সমস্যা নাই। ফর এক্সাম্পল এখানে দিয়েছে এক্সাম, প্রশ্ন থাকবে, উত্তর থাকবে, আপনি পড়বেন। অপশন থাকবে যেমন আল্লাহ, আল্লাহ একটা মেয়ের নাম, হ্যাঁ, আল্লাহ এ pesaro da 7 anni, আল্লাহ pesaro da 7 anni ধরে, আল্লাহ è nata in Romania, আল্লাহ রোমানিয়াতে জন্মগ্রহণ করছে, আল্লাহ ha frequentato la scuola primaria per 4 anni, সে কি প্রাইমারি স্কুলে 4 বছর কি করছে, ফ্রিকোয়েন্ট পড়াশোনা করছে, যেটা বলছি। আল্লাহ, হ্যাঁ, আল্লাহ কি বলছে, আল্লাহ ইন কি মলদাভিয়া era direttore, সে কি ছিল, ডিরেক্টর ছিল, di un supermercato, একটা সুপারমার্কেটের ডিরেক্টর ছিল। তারপর বলছে 5 নম্বরে আল্লাহ ha 2 figlie e un nipotino, আল্লাহর কি আছে, 2টা মেয়ে বা মেয়ে আছে এবং একটা কি আছে, একটা নাতি আছে। সবাই শুনছি না শুনি নাই? জি ভাইয়া শুনছি। ফর এক্সাম্পল আপনি কি করবে, আরেকবার শুনুন হবে, দেখেন 5 টাইম কিন্তু আপনি 2-1টা কিন্তু মার্ক করে ফেলতে পারবেন। যদি আপনি বেশি ইন্টেলিজেন্ট হন তাহলে কিন্তু সবগুলো মার্ক করে ফেলতে পারবেন, মানে সবগুলো মার্ক করে ফেলতে পারবেন। তবে কিছু দুঃবিও থাকবে, কিছু সন্দেহ থাকবে, হ্যাঁ। যখন আপনি দ্বিতীয়বার শুনবেন তখন একবার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, যেমন আমি আবার দ্বিতীয়বার শুনাচ্ছি, সবাই আস্কলতারে করেন, সবাই মিউট রাখি। Unità 1, pagina 16. La storia di Allah. Esempio. Come ti chiami? Di dove sei? Mi chiamo Alla Bitova. Nome Alla, cognome Bitova, sono moldava. Da quanto tempo sei in Italia? Sono in Italia da 7 anni. Prima sono stata 3 anni a Rimini, poi sono venuta a Pesaro e sono qui da 4 anni. Dove e quando sei nata? Sono nata a Leova, una piccola città moldava vicino al confine con la Romania, il 7 agosto del 1960. Che studi hai fatto nel tuo Ho paese? iniziato la scuola quando avevo 7 anni e ho fatto la scuola primaria per 4 anni, poi la scuola secondaria per 7 anni, dove ho studiato contabilità. Che lavori hai fatto nel tuo paese? Ho lavorato molti anni in un grande supermercato come cassiera. Poi ho aperto un piccolo negozio di alimentari e lì facevo un po' di tutto. Ero la proprietaria. Sei sposata? Hai figli? Sì, sono sposata. Ho 2 figlie femmine.
una di 30 anni che sta in Moldavia, sposata con un bambino piccolo. Sono nonna. L'altra figlia è qui in Italia con me. সবাই শুনছি? ওকে এখানে ছোট একটা কোশ্চেন ছিল ভাই আমার। বলেন। কোশ্চেনটা হচ্ছে, এখানে মনে করেন ফুডলি তো আমরা টোটালি হয়তো রুমে থাকি, রুমের ওখানে আরো কিছু কিছু জায়গা ইউজ করছে কাছাকাছি থাকে, ওটা তো টোটালি সব দিতে পারবো না। আমরা যেখানে শর্ট ফর্ম দিয়া শুধু রোমা দেই, ওটা কাছাকাছি থাকে, এরকম কিছু দিলেও হবে নাকি শুনি আপনার টোটালি প্রশ্ন। সেম টু সেম? আমার কথা হচ্ছে, সে যেগুলো বলছে, আপনার যে লিসেনিংটা শুনেছেন, হ্যাঁ, ও এভরিথিং ওই যা বলছে ওগুলো কি টোটালি সবকিছু লেখা রাখবে, নাকি দুই একটা অক্ষর যেরকম ওই রুমেতে আছে, রুমের আশেপাশে আছে, এরকম কিছু দিলেই হবে, নাকি এমনি টোটালি যে জায়গায় আছে, যে যে আশেপাশে আছে, এটা সবগুলো ভাই দেওয়া? শুনেন, ওখানে ফর এটা একটা প্রশ্ন, এখানে 1 2 তারপর 3 দিয়ে 3টা অপশন দিবে, আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারবেন। ও এটা আচ্ছা, লেখার বিষয় না, ওদিকে কি? ও আচ্ছা আচ্ছা, ওদিকে এটা ইয়া লেখার করে বিষয় না, দিতে এটা হচ্ছে পারবে। বৃত্ত বরাটের বিষয়, আমরা দেখাই দিব আস্তে ও আস্তে ভাই, এটা আচ্ছা বৃত্ত আচ্ছা বরাট। আচ্ছা, ওকে, এমসিকিউর মতো এটা। এমসিকিউ এমসিকিউ এমসিকিউ, ব্রাভো, ও বৃত্ত আচ্ছা বরাট। আচ্ছা, ওকে ওকে, তাহলে তো পসিবল, এটা তো পসিবল। ওকে, ঠিক তাহলে আছে, দেখেন, থ্যাংক ইউ ভাই। শোনার চেষ্টা করি। দেখেন, ইনক্রাপ্ট করবেন না, আমি বারবার সতর্ক করছি, ইনক্রাপ্ট করবেন তখন, এই দেখেন আমাদের অনেকের কিন্তু এখন অ্যাটেনশন এটা পড়ার মধ্যে ছিল। আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে কি মোমেন্টাম বোঝা, প্রশ্ন করার। ফর এক্সাম্পল, আমি দুইবার শুনেছি সবাইকে, শোনার পর কেউ একজন প্রশ্ন করলেন, সবার কিন্তু ব্রেনের যে জিনিসটা মাথা ঢুকছিল, মানে আমি আস্কলতার করতে কিন্তু চলে গেছে। È importante. Dobbiamo capire quando dobbiamo fare le domande. Ok, andiamo avanti. তাইলে বলছে আল্লাহ è a Pesaro da 7 anni. Vero o falso? ফলসো ভাই, ফালসো ফালসো ফলসো। কেন Falso. বলছে, কি বলছিল? ভাই কত রানি হবে? কত রান নিছি? ব্রাভো, দেখেন 7 anni কথা কিন্তু বলছে সে, কিন্তু সে বলে না সে পেজারোতে 7 anni, সে বলছে কোথায় 7 anni? টোটাল 7 anni ইটালি ইটালিতে। তাহলে দেখেন সে বলছে sono in Italia da 7 anni, sono stato a Rimini কত anni? 4 anni. পেসো দা কত রানি? পেজারো 4 anni, তারপর কি পরে রিমিনি মনে। তো দেখেন এই যে সেটটা আপনাকে বলবে, তাহলে আপনি যদি ওই যে সেটতে শোনার পরে সেটতে সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু খবর আছে। আমাকে বুঝতে হবে ওই যেখানে আপনার মনে হবে যেটা সহজ, সেটতে বলছে দিকে সেটতে আননি, দা সেটতে আননি, আপনি এটা উত্তর দিয়ে দিবেন, হবে না। বুঝতে পারছি যে কোথায় ছাড়া প্রশ্নটা ইয়া করতেছে, আমাদের ব্রেনকে ওয়াশ করতেছে, বুঝতে পারছি? জি ভাইয়া। তাহলে কি এটা ফালসো আমাদের, হ্যাঁ, এটা হচ্ছে ন। পরীক্ষার হলে যেটার মধ্যে যেটা হবে উত্তর, সঠিক উত্তর, সেটার সাথে কি করব, এরকম ক্রস দিব, ক্রস দিয়ে রাখবো, পরবর্তী উত্তরপত্রে উত্তর লিখবো, কিভাবে লিখবো সেটা আমরা পিয়ানো পিয়ানো সব দেখাই দিব, হ্যাঁ। আচ্ছা, পরে বলছে আল্লাহ এ নাতা ইন রোমানিয়া। সি ভাই। সি সি Vero. সবার উত্তর কি বেরো? জি ভাই। না ভাই না, বেরো নো। না না, নো রোমানিয়া, গাম্বিয়ানো, গাম্বো। তো Bravissimo. Non Falso. è vero, Sì. ragazzi. No. Andiamo su. নন রিয়াল। মোলদাবিয়া মোলদাবিয়া মোলদাভিয়া, সি আমি মোলদাভিয়া। বলি, সবাই শুনি, সবাই এবার শুনি। সে বলছে, সে বলে নাই, সরাসরি বলে যে আমি রোমানিয়া মোলদাবিয়া জন্মগ্রহণ করছি। সে সরাসরি বলে নাই যে আমি কি মোলদাবিয়া জন্মগ্রহণ করছি। সে বলছে sono nata piccolo villaggio confine con Romania, মানে সে বলছে সে মলদোভার কি একটা ছোট্ট শহরে জন্মগ্রহণ করছে, যেটা কি কিসের, রোমানিয়ার কার সাথে। বর্ডারে, রোমানিয়ার সাথে, কনফিনে। আমরা একটু শুনি, দেখি কি বলছে। Nome Allah, এটা নিয়ে আমার একটু কনফিউশন ছিল। cognome Bitova, sono moldava. Da quanto tempo sei in Italia? Sono nata a Leova, una piccola città moldava vicino al confine con la Romania. Il শুনছি, সে বলছে সে রোমানিয়ার সাথে কনফিনে মানে কি অ্যাডজাস্টেড, যেটা কি বর্ডার সাইড, ওই একটা মলদোভার একটা শহরে কি হচ্ছে জন্মগ্রহণ করছে। তাহলে আল্লাহ নাতা ইন রোমানিয়া, এটা সত্যি না মিথ্যা? মিথ্যা। ফলসো। মিথ্যা। পরীক্ষা খুব একটু অ্যাটেনশন হতে হবে, আপনি কত আজকাল তো করতে পারেন ভালো, হ্যাঁ। তারপর দেখেন Allah ha frequentato la scuola primaria per 4 anni.
Vero. Vero, questo vero. Bravissimo, 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 bravissimi, assolutamente bravi siete. আচ্ছা, Allah in Moldavia era direttore di un supermercato. Falso. falso ভাই কি কেন ফালসো এটা? সে কি বলছিল? সে ডিরেক্টর না Come director ছিল না। ডিরেক্টর ছিল, এটা ট্রু। Come sta ছিল, come sta? proprietario, sì. ভাই এটা সুপার মার্কেটে সে প্রথম কাম করছে, পরে আবার একটা আলিমেন্টের দোকানে পরে যায় কাম করছে, তো পরে সিএরা Ragazzi, আলিমেন্টারি তার নিজে ছিল, দেখেন, আলিমেন্টারি আমি বলি- নিজে ছিল, আর সুপার মার্কেটের সে ছিল পরে আবার পাঁচ Okay. টাইম এটা অন্য একটা দোকানে কাজ করছে। হয়েছে তো, আমি শুনছি শুনছি আপনাদের উত্তর। দেখেন, এখানে হচ্ছে কি আপনার প্রশ্নের মানে এখানে যে তারা ধরবে, আপনি যেখানে ভুল করবেন তারা সেখানে আপনাকে ধরবে। এটা হচ্ছে ভুল, এটা ফালসো। কেন ফালসো খেয়াল করেন, সে বলে নাই সে ডিরেক্টরে, সে মলদাবিয়া একটা সুপারমার্কেটে সে কাসিয়েরা ছিল, কাসিয়েরা, ক্যাশ কাউন্টারে। শুনি ragazzi, ascoltiamo bene, কাসিয়েরা ক্যাশ কাউন্টার। শুনি 7 agosto del 1960. শুনি Che ভাই। studi hai fatto nel tuo Ho paese? iniziato, Che lavori hai fatto nel tuo এবার paese? শুনি। ho lavorato molti anni in un grande supermercato come cassiera. ডিরেক্টরে Ho কি aperto হিসাবে? কাসিয়েরা। কি হিসাবে? Cassiera. কাসিয়েরা, শুনতে পারছি? Tahle io ho lavorato in Moldavia in un grande supermercato come কাসেরা তাহলে dobbiamo stare attenti ragazzi, সব সময় একসাথে থাকতে হবে। তাহলে এরকম, এটা তো প্রথম টেস্ট আপনাদের সবার জন্য, অনেকের জন্য প্রথম টেস্ট। হ্যাঁ, তারপরে যে বুঝতেছেন জিনিসগুলা কিভাবে কাজ করতেছে, এটা গুরুত্বপূর্ণ। এমন না যেখানে 99% হতে হবে বা 100%। আমার কথা হচ্ছে আপনি যেখানে 10% বুঝেন আমার এই ক্লাস থেকে ভাই অনেক কিছু, আপনি পরীক্ষার মানে প্রসেসটা বুঝে যাচ্ছেন। ওকে, তারপরটা দেখি। আল্লাহ আদুয়ে, সবাই মিউট করি ragazzi, রেসপন্স করো তার মিউট করে ফেলবো। Non voglio dire più. Ok? Allah ha 2 figlie e un nipotino, vero o falso? Vero. Vero, Vero. vero. Bravo. কারণ সে বলছে আমার 2টা মেয়ে আছে, Vero, questo vero. একটা মেয়ের কি বাচ্চা আছে, শোনো না বলছে না, আর একটা মেয়ে ইতালিতে আছে কার সাথে? আমার সাথে। তাই বুঝছি না, বুঝি নাই। ho capito আজকাল তো কঠিন ভাই। দেখেন এই জিনিসটা যদি আপনি আরেকবার করেন আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে না? জি ভাইয়া এখন তো বিষয় হচ্ছে আমরা তো লাইফে করি না কখনো, এমনও আছে এখানে যারা ক্লাস করতেছি কখন করিও নাই টেস্ট। ভাই আমি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ভাই আমি নিজে ফার্স্ট টাইম। ব্রাভিসিমো। এইগুলো তো আমি ফার্স্ট টাইম, এগুলো ফার্স্ট টাইম, সবাই ফার্স্ট টাইম। ব্রাভিসিমো। এই ফার্স্ট টাইম। এক্সাম কখনো দেইনি, টেস্ট কখনো দেইনি, কে ভাইয়ের সাথে টেস্ট। তাহলে আমরা সামনে আগাই। তাহলে আমরা আজকাল তো করলাম না? হ্যাঁ, করলাম, তাহলে অনেক আমরা সুন্দরভাবে করছি তো। কি বলতেছে সবাই একটু আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ? ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ ভাইয়া, সব সময় দোয়া করি ভাইয়া, সিম্পল। আপনার আল্লাহ নেক হায়াত দান করুক। আমিন, জাযাকাল্লাহ খাইরান। আমিন আচ্ছা সুম্মা আমিন। আচ্ছা, দেখি আমরা সামনে। তাহলে ascolto di কি testo di ascolto, numero delle prove 2, তাহলে দুইটা টেস্ট থাকবে। টেম্পো a disposizione কত? 20 মিনিট। হ্যাঁ, 20 মিনিটে হয়ে যায়, কোনো সমস্যা নাই। ফর এক্সাম্পল এখানে আমরা একটু, যদি আমার আগের মার্কিং করা আছে, আমরা একটু আচ্ছা, তাহলে দেখেন এখানে যদি আমরা একটু দেখাচ্ছি, সবাই একটু মনোযোগ হই। হ্যাঁ, প্রোবা আসকলতো নুমেরো কত আছে এখানে? উনো দুই উনো দেওয়া আছে। মাথায় নম্বর রাখবেন, প্রভাব আছে। এটা খুব বোঝা আপনার জন্য গুরুত্বপূর্ণ। এটা বুঝে কি গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন উত্তরপত্রে উত্তর দিবেন তখন উত্তরপত্রে লেখা থাকবে আসকলতো প্রোবা, এরকম উনো লেখা থাকবে। উনোর এরকম 1 2 3 4 5 6 করে এরকম অপশন দিবে। আপনি একের জন্য কোনটা উত্তর, বি না সি? সিতে বৃত্তে ভরাট করবেন। 2 এর জন্য বি, এই বিটা বৃত্তে ভরাট করবেন। ওকে, তাহলে খুব অ্যাটেনশন, আমরা দেখা দিব আস্তে আস্তে, পিয়ানো রাগাচ্ছি। হ্যাঁ, তাহলে দেখেন আমি একটু পড়ি, সবাই শোনার চেষ্টা করি। ascolta i testi। আচ্ছা, ascolta i testi এটা কোন ফরমেশনে লেখা হয়েছে বলেন তো? এটা অর্থ কি? কে বলতে পারে? আজকালটা মানে তো শোনা ভাই, আর টেস্টের তো মাথা, টেস্টের তো বহু বছর না ভাই। টেস্টি অর্থ তো মানে এক্সাম, হচ্ছে টেস্ট, প্রশ্ন বলতে পারি। টেস্ট, আচ্ছা, ascolta i testi এর মানে কি? শোনার পরীক্ষা।
আচ্ছা, আসকলতারে মানে কি বলেন তো? লিসেনিং এক্সাম এরকম কিছু। যাদের আওয়াজ আসছে শোনার টেস্ট। যাদের আওয়াজ আসছে মিউট করে দিন। লিসেনিং এক্সাম এটা হবে। ইম্পেরাটিভো। সতর্ক থাকবো, আমি কিন্তু মিউট করে দিব, রাগাচ্ছি। Non mi fate arrabbiare. ওকে, তাহলে আসকলতা এই টেস্টে খেয়াল করেন, আপনারা সবাই বেরবা আসকলতারে শিখছেন, সবাই ইও আসকলতো সবাই শুনি। এখন আমি কথা বলি, ইও আসকলতো উত্তর না দিতে পারলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, উত্তর যে দিতে হবে সেটা এমন না ভাই। তু আসকলতি, আমি আপনাদেরকে পড়াইছি, আপনাদের মনে নাই। lui le ascolta, noi ascoltiamo, voi ascoltate, loro ascoltano। হ্যাঁ, এই আসকলতা এর মানে হচ্ছে গিয়ে, তু আসকলতা। কি এই আসকলতা হচ্ছে গিয়ে তু আসকলতা। আপনারা কি জানেন তু আসকলতা কখন হয়? ইম্পারেটিভ ব্রাভিসি। যখন কারো সম্মান করে বলা হয়। নো, সম্মান করে বলা হয় অবশ্যই, সেটা ডিপেন্ড করে কখন। এখানে তো আমরা তু আসকলতা, লেই আসকলতা বলি না, এখানে বলছে তু আসকলতা, অর্ডার বুঝাচ্ছে এখানে। ব্রাভো, ইম্পারেটিভো। খেয়াল করেন, ইম্পারেটিভো কাউকে কি করা? আদেশ নিষেধ করা, হ্যাঁ বোধক না বোধক এরকম। সবাই মিউট রাখি, হ্যাঁ সবাই শুনি, রাখাচ্ছি, সবাই শুনি। শুধু ক্লাসটা যে আমরাই করছি বিষয়টা এমন না, অনেকে আছে অনলাইনে দেখতেছে, তারা কিন্তু ক্লাসটা করতে হবে। আমরা চাই না আমাদের ক্লাসের মাধ্যমে ভালো কাজ করতেছি, তার মাধ্যমে অন্য কারো যাতে মনে কষ্ট না হয়। হ্যাঁ, এবং পরবর্তীতে অনেকে দেখবে। কেউ ঘুমাইলে মিউট করে ফেলি। হলো স কিসা dormendo? ভাই কি নাক ডাকতেছে। Aspetta un attimo, guardo. Nozrul Islam, fratello, stai dormendo? Mi senti? Sta dormendo? Ok, va bene. Andiamo ragazzi. ঘুমিয়ে যাবো, তারপরে ক্লাস করব, সমস্যা নাই। তাহলে ইও আসকলতো, তু আসকলতি, লুলি আসকলতা। যখন তোমাকে কেউ আদেশ করবে, আরে বেরবগুলো কি আ হয়ে যাবে, তুই এর জন্য কি আ হয়ে যাবে, তেরজা পারসোনা সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে তু আসকলতা, এটা ইম্পারাটিভো। তাহলে বলছে আসকলতা এই টেস্টগুলো তুমি পড়ো, আদেশ করছে। পই তারপর কমপ্লেতারে, তুমি কমপ্লিট করো। লে ফ্রাজি মানে বাক্যগুলো, poi completa le frasi, তারপর বাক্যগুলো কমপ্লিট করো। scegli, বাছাই করো, চয়েস করো। scegliere verbo, una delle tre proposte di completamento, অর্থাৎ যে তিনটা আমাদের অপশন দেওয়া আছে, tre proposte di completamento দেওয়া আছে, সেগুলো কি করব আমরা? একটা কি করব? বাছাই করব। তারপর কি বলছে? alla fine মানে কি জানি? শেষে, del test, অর্থাৎ টেস্টের শেষে। সবাই কি মিউট করতে পারি না, নাকি রিমুভ করে দিব আমি? alla fine del test di ascolto, তাহলে ascolto এর কি? টেস্টের শেষে devi scrivere, verbo dovere মানে কোনো কিছু অবশ্যই করা অর্থে। দেখেন, আপনি উত্তর দেওয়ার আগে আপনার প্রশ্ন বোঝা গুরুত্বপূর্ণ। সবাইকে বারবার বলছি, এই প্রশ্ন না বুঝলে আবার পড়বেন, 2 বার পড়বেন, 3 বার পড়বেন। পরীক্ষার হলে দেখবেন আমরা প্রশ্ন না বোঝার কোনো ভুল করি। হ্যাঁ, আমাদেরকে বলে কি না, ওই যে ট্রেনের ভ্রমণ, জার্নি বাই ট্রেন, আমরা লিখে আসি কি জার্নি বাই বোট, নৌকা ভ্রমণ লিখে আসি, আছে না? পরে লেখার পরে দেখি আয় হ্যাঁ আমার দিছে তো জার্নি বাই ট্রেন, আমি তো লিখে দিছি আরেকটা, তাই না? এরকম হচ্ছে কি যে, তো এই জন্য সতর্ক থাকতে হবে, আগে প্রশ্ন বুঝতে হবে। তাহলে দেবি স্ক্রিবের বেরবো দোবের, কোনো কিছু অবশ্যই করা অর্থে। তাহলে দেবি স্ক্রিবের, তোমাকে লিখতে হবে লে রিসপোস্তে মানে উত্তরগুলো, রিসপোস্তা একটা উত্তর, লে রিসপোস্তে উত্তরগুলো, নেল ফোলিও মানে পৃষ্ঠা, পাতা, কোন পৃষ্ঠায়? দেলে রিসপোস্তে। তাহলে টেস্টের শেষে তোমাকে উত্তরপত্রে উত্তর লিখতে হবে। বুঝছি সবাই? জি ভাইয়া, বুঝতে পারছি। বুঝার পর মিউট করে ফেলো। হ্যাঁ, ফর এক্সাম্পল
Per esempio, এখানে একটা অপশন দিছে লা সিনিয়রা চিয়েদে থেকে verbo chiedere জিজ্ঞেস করা থেকে আসছে লা সিনিয়রা চিয়েদে, ম্যাডাম ভদ্রমহিলা কি করে জিজ্ঞেস করে l'orario del treno, ট্রেনের টাইম জিজ্ঞেস করে, নাকি il prezzo del biglietto, নাকি টিকিটের মূল্য, নাকি il binario di partenza, নাকি ওই যে লাইন অর্থাৎ যে সারি যেখান থেকে কি করবে ট্রেনটা যাবে সেই লাইনের কথা জিজ্ঞেস করছে, যেটা কি কি 12 নম্বর যে বিনারিও থেকে যাবে না 10 নম্বর বিনারিও থেকে যাবে। এখন আপনি কি করবেন, এই যে আমরা তখন আসকলতারে করছি না, এখন এই আসকলতারে করার পর আপনি শুনবেন ওখানে দুজন কথোপকথন করবেন। ভদ্রমহিলা বলবে চাও মি স্কুজি devo andare a Roma, vorrei un biglietto per Roma, quanto parte, qual è il binario, এরকম বলতে পারে। অথবা আপনাকে যে কোনো একটা বলো, আপনি কি করবেন সেটা চয়েস করবেন। ফর এক্সাম্পল আমি যদি বলি শুধু কি বিলিয়েত্তর কথা, সালবে বুongiorno বিলিয়েত্তাইও মানে কি যিনি টিকিট বিক্রেতা তাকে বলে। হ্যাঁ, তো বললো যে vorrei un biglietto per Roma, হ্যাঁ আমি কি রোমার জন্য একটা কি চাই টিকিট চাই, তখন ও বললো যে ecco costa 16 euro। তো এখন এইটা শোনার পরে আপনি কোনটা সিলেক্ট করবেন? এই যে ভদ্রমহিলা জিজ্ঞেস করছে তিনি কি অরারিও ট্রেনের টাইমের কথা জিজ্ঞেস করছে, না টিকিটের দাম জিজ্ঞেস করছে, নাকি কোন লাইন থেকে ট্রেন ছাড়ে সেটা কথা জিজ্ঞেস করছে? অবশ্যই সবাই টিকিটের দাম। অবশ্যই সবাই কি বি চয়েস করবে। কেন? এই যে আমি বলছি ফর আমি আপনাদের প্র্যাকটিক্যালি বলে দিছি আর কি মুখে, যদিও আমরা একটা টেস্ট অলরেডি করছি ওটা থেকে ধারণা নিতে পারি আমরা। ওকে, তাহলে এই যে কথা বলবে, এই কথা বলা থেকে কি 3টা অপশনে একটা অপশন কি সিলেক্ট করবেন। আমাদের একজন ভাই আছে যে ভাই আমি কি কাছাকাছি উত্তর লিখতে পারবো না, ভাই এখানে লেখালেখির কোনো উত্তর নাই, এখানে আপনাকে প্রোপ্রিয় কি দেবী scegliere la risposta giusta, একেবারে কি সঠিক উত্তরটা কি করতে হবে, তোমায় কি করতে হবে সিলেক্ট করতে হবে। বুঝতে পারছি না পারি নাই? হ্যাঁ, বুঝতে পারছি ভাই। তাহলে জি ভাইয়া, 1 বুঝতে আছে, পারছি। 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 পর্যন্ত আছে, আজকল তো কি 6 পর্যন্ত। এখন লা সিনিয়রা ভদ্রমহিলার আছে মাল দি দেন্তি, দাঁতে ব্যথা, মাল দি তেস্তা, মাথা ব্যথা, নাকি মাল দি পাঞ্চা, নাকি পেটে ব্যথা। এটা তো ইয়ে থাকবে, লিসেনিং এ আচ্ছা, থাকবে। কথা শুনবেন আপনি কি ওই যে বললাম ভাই আজকলটা টেস্ট করবেন, হ্যাঁ, উনি বলবে ওখানে, হ্যাঁ উনি হয়তো বলবে যে আমি কি খাইতে পারতেছি না কয়েকদিন ধরে, non riesco a mangiare per 2 giorni, devo andare কি dal dentista, আমাকে ডেন্টিস্টের কাছে যাইতে হবে। এখন আপনি বুঝতে হবে যে কি সে কি দাঁতে ব্যথা না তেস্তা ব্যথা না পাঞ্চা ব্যথা, কোনটা? দাঁতে ব্যথা অবশ্য দাঁতে খাইতে পারে। ব্যথা অবশ্যই। মানে এটা হচ্ছে কনসেপ্ট ভাই, জটিল কিছু না। দেখ ভাই, এইগুলা কি সব কি আজকাল তো শোনাবে? ব্রাভো, সবে একসাথে একটা করে শুনবেন, কি আপনি বুঝবেন যে আচ্ছা, 1 নাম্বারটা বলতেছে, পর 2 নাম্বারটা বলতেছে, পর 3 নাম্বারটা বলতেছে, আপনি শুনবেন। ওকে, সিরিয়াল প্রতিটা সিরিয়াল অ্যান্সারের জন্য প্রতিটা অ্যান্সারের জন্য একটা একটা লিসেনিং। প্রতিটা এই দেখেন এখানে 1 থেকে 6 পর্যন্ত একবার বলবে কি একটা করে আচ্ছা বলবে। আচ্ছা, এখানে মানে বলবে এদিকে না একটা যে প্যারা, এক- একটা প্যারাই শুনাইবে, এখানে 6টা অ্যান্সার করতে হবে একটা প্যারা থেকে, তাই তো? হ্যাঁ ওই যে আমরা ভাইয়া আমাদের এটা কিভাবে শুনাইবে? এখানে ওই আপনাকে যে আগের বার রেডিওর মধ্যে যখন শুনবে, শুনাই। আমাদের আজকাল তো আছে না ওই যে আমরা বললাম মাইক্রোফোনের মাধ্যমে ওই যে একটা কি বলে স্পিকার আছে না, জি ভাইয়া। স্পিকারের আগে মধ্যে তো আমরা শোনাবে। শুনলাম যেভাবে এরকম বলবো। আমরা যেভাবে গান শুনি স্পিকারে বাজাই এরকম আর কি। এইটা কি আউনো নাকি বুঝতে আদৌ? পারছি। এটা হচ্ছে আ উনো দেখাচ্ছি এক্সাম্পল হিসেবে, আ দুও সেম, বি উনো সেম। ওকে, উনিও তো কঠিন ভাই। কোনো কঠিন না। তাহলে বুঝছি না একটু না বুঝি নাই? হ্যাঁ, বুঝছি ভাই, তাহলে এরকম কি একটা বলতো, ইয়ে শোনাবেন ভাই? ঠিক আছে, বুঝছি ভাই। এটা শোনার জন্য আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই, ফ্রাতেলো নন তে preoccupare। এই যে আজকলতর জন্য যে লিঙ্কগুলো আছে সেগুলো আমি ফর এক্সাম্পল non dovete preoccupare ragazzi, un attimo solo, আমাদেরকে কোনো মতে একটু লিসেনিং এর এক্সাম অনলাইনে নেওয়া যায়, একটা গাইডলাইন ছেড়ে দিবেন। বুঝি নাই লিসেনিং এক্সাম আমি তো লিসেনিং নেওয়া অনলাইনে। পসিবল, বুঝি নাই লিসেনিং এক্সাম এখানে তো ইয়ে আছে, লিসেনিং কথা আজকল যেটা বলতেছেন সেটা তো হ্যাঁ আপনি হ্যাঁ, অনলাইনে আছে, আমি তো সেটা চেক করে দিচ্ছি আপনাদেরকে ওকে, আমাকে একটু চেক করে দেন, দেখি আমরা। সবাইকে, শুধু আপনাকে না। হ্যাঁ, ওকে, আমাদেরকে সবাই দেন শুনুন। না, সবাই। ওকে, un attimo solo.
দেখেন আমি যেখানে লিঙ্ক দিছি এটা B1 এর জন্য, un attimo solo, B1 A2 এর জন্য কই দেখি, vediamo এখানে সবগুলো B1 এর জন্য। Purtroppo You have probably seen before. The app un attimo solo আমি দেখি। আপনারা এই যে আমি যেভাবে সার্চ দিছি না, চিলস আসকল্ট দেখছেন, ওইটা চিলসের কি পুরো প্লেলিস্ট চলে আসবে আপনাদের কাছে। un attimo solo, আচ্ছা এই যে এখানে 10টা ভিডিও আমি লিংক দিয়ে দিছি। কেউ যদি মন চায় যে ভাই আমি শিখবো, প্ল্যানিং আছে, আমি চিলসের পরীক্ষা দিব, সে পারবে। জটিল কিছু না, বুঝতে পারছি না পারি নাই। জি ভাই, বুঝতে পারছি। বুঝতে পারছি ভাইয়া। মানব কল্যাণের যে আমাদের পেজ আছে আমি সেটাতে পাঠিয়ে দিচ্ছি, মানব কল্যাণ ভাষা শিক্ষা। ওকে, পাঠিয়ে দিলাম। ওকে, এই লিংকটা আমরা দেখার চেষ্টা করি তাহলে কি পেজ। গ্রাzie mille ভাই। ওকে, vediamo, আপনাদেরকে দিব, আমি কি আমার স্টুডেন্টকে দিব না? সবাইকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সবার জন্য। ভাইয়ের এখন বর্তমানে সবাই স্টুডেন্ট। হ্যাঁ, এখন সবাই স্টুডেন্ট এখানে। তো এই যে এই ইয়াগুলো পেয়ে যাবেন। আপনারা অনেকেই আছেন এই ক্লাসে হয়তো আজকে নতুন আসছেন, আপনারা হয়তো জানেন না যে আমার আসলে ফ্রি কোর্স আছে। আপনাদের হয়তো জানেন যে আমাদের অনেক ভাই ব্রাদার আছে যারা আপনারা জানেন আমি কিন্তু প্রাইভেট কোর্স করাই, এই না যে আমি আসলে ফ্রি কোর্স করাই না। আমার কিন্তু A0, A1, A2, B1 ফ্রি কোর্স আছে। আচ্ছা, এখানে আমার আমাকে একটা ফ্রি কোর্সে অ্যাডমিশন দেওয়া যায় A2 এর? অবশ্যই। এই যে দেখেন এখানে আমার কি আছে, un attimo solo, A2 এর জন্য কোনটা, vediamo, খেয়াল করেন। আচ্ছা, এটা হচ্ছে কি দেখেন, এখানে এই যে মানব কল্যাণের ক্লাসগুলো পাবেন। এখানে এই যে B1 ক্লাস আছে 3টা, আরো আসবে আস্তে আস্তে, একটু সময় লাগবে কারণ অনেক প্রেসার চলতেছে। এগুলো কি আপনার ইউটিউব চ্যানেলে আমরা পাবো ভাই? হ্যাঁ, এখানে বেসিক ইতালিয়ানের একবার সম্পূর্ণ কোর্স আছে, যেটা আমার পেইড কোর্স ছিল সেটা পাবলিক করে দিয়েছি সবার জন্য। তারপর এখানে A0, A1 আছে, যেটা আমার স্টুডেন্টের সাথে করছি পেইড কোর্স। শুনি, তারপর দেখেন এখানে কি আছে, প্রিমিয়াম ভিডিওর এই কোর্সটা করলে পুরো সম্পূর্ণ বুঝে যাবে। টেস্টার ভিডিও। আমরা একটু শুনতে পারি কথা, না শুধু কথা বলবো? হ্যাঁ ভাই বলেন, আপনার কথা শুনি। ওকে, যদি কথা শুনতে মন না চায় তাহলে আনফরচুনেটলি ওকে। ফাঁচিলে এখানে কি সম্পূর্ণ, যদি বলেন যে ভাই আমি ক্লাসে স্টুডেন্টরা কথা বলে আপনার বুঝতে পারেন, তাহলে এটা করতে পারেন। হ্যাঁ, সব অপশন আছে, আপনার ইচ্ছা ভাই। কারণ এমন না যে ভাষা আসলে কেউ কাউকে কি থামিয়ে রাখতে পারবে না ভাই। ওকে, এমন না যে আপনি কারো কাছে কোর্স করলেই বা না করলেই আপনি ভাষা আটকে যাবেন, বিষয়টা এমন না। ল্যাঙ্গুয়েজ এমন একটা বিষয় না যে আপনাকে আসলে কেউ কারো কাছে চাইতেই হবে আপনাকে, যে সে আপনার শুধু সেই আপনার জন্য টিচার, আর কেউ নাই পৃথিবীতে, বা এই কোর্সটাই আপনার করতে হবে, এই পেইড কোর্স কিনতেই হবে আপনার, এমন না। আমি আমার কোনো স্টুডেন্ট যারা আমার কাছে ক্লাস করে, আমি কাউকে বলে যে ভাই আপনার যে বাধ্য হয়ে কেউ আমার কাছে আসে না। ওকে, আপনার কাছে রিসোর্স আছে, সোর্স আছে ভাষা শেখার। এই জিনিসগুলো কি করবেন, ক্লাস করবেন, বুঝবেন, চেষ্টা করবেন, তাহলে ভাই আস্তে আস্তে কি ভাষাটা আয়ত্ত করতে পারবেন। হ্যাঁ, সব অপশন, এই যে ক্লাসগুলো করবেন, তাহলে এই আমরা এই ক্লাসগুলো আবার ইয়েতে যাবেন পরীক্ষার জন্য প্রিপারেশন হিসেবে। তাহলে কি বললাম আমরা, সামনে আগাই। তাহলে প্রোভা নুমেরো 2, এখানেও কি দেখেন সেম প্রসিডিউর, তবে এখানে কি আরেকটা তফাৎ আছে। সেটা হচ্ছে কি বলছে, দেখেন ascolta i testi poi leggi le informazioni। দেখেন ascolta i testi, অর্থাৎ এখানে শোনানো হবে, মানে ওইটা শেষ করার পরে আপনাকে বলবে যে ragazzi abbiamo finito ascolto prova numero 1, adesso iniziamo ascolto prova numero 2, আপনাকে বলবে। এখন আপনি যদি ভাই এটাই না বুঝি আমি, যে আমাকে বলতেছে adesso iniziamo ascolto prova numero 2, যদি যেটা না বুঝি তাহলে তো ভাই আমি তো আসলে পরীক্ষার জন্য প্রস্তুত না, তাই না? কারণ আমাকে তো কথাটা বুঝতে হবে। সে যে বলছে যে এখন আমরা কি প্রোভা numero 1 শেষ, এখন কি 2-তে শুরু করব। ওকে, বলছে ascolta i testi, টেস্টগুলো কি শুনো, poi তারপর leggi মানে তুমি পড়ো, le informazioni তথ্যগুলো কি পড়ো। তারপর কি বলছে দেখেন scegli le informazioni presenti nei testi, অর্থাৎ এই টেস্টগুলোতে যে ইনফরমেশন দেওয়া আছে সেগুলো কি করবেন, সিলেক্ট করবেন। এটা আরেকটু বেশি ইজি। হ্যাঁ, alla fine del testo di ascolto devi scrivere le risposte nel foglio delle risposte, অর্থাৎ আপনাকে যে শোনানো হবে পার্ট বাই পার্ট, আমরা যেভাবে শুনছি, তো শোনার পরে আন্না cerca casa নাকি আন্না ha una nuova casa, অর্থাৎ সে কথা বলবে, আপনি ওখানে বুঝবেন
এই দুইটা এ অথবা বি এর মধ্যে কি একটা উত্তর কি করবেন, সিলেক্ট করবেন। অর্থাৎ তারা যখন কথা বলবে আপনি বুঝতে পারবেন যে ফর এক্সাম্পল আন্না অথবা আরেকজন কথা বলতেছে, এখন আন্না কি নতুন নতুন ভাষা খুঁজতেছে নাকি তার কি ভাষা আছে, এখন ভাষার কোনো কিছু কি কিনবে, সে কথা বলতেছে। তো আপনি কি করবেন, ওই আজকাল তারা বুঝে কি করবেন, উত্তর দিবেন, হয় এ হবে তা নাহলে বি হবে। এখন এটা অপশন, এটা আমি ইজি বলতেছি কেন, কারণ ওখানে আমাদের অপশন 3টা আর এখানে অপশন কয়টা, মাত্র 2টা। দুইটাতে একটা হবে, দুইটার মধ্যে কটা হবে, যে কোনো একটা হবে। কঠিন না সহজ? সহজ ভাইয়া। আমি যেগুলো দিছি না এটা তো ওইগুলো সবই করবেন সহজ। তাহলে ইজি হবে। হ্যাঁ, আচ্ছা, কারণ আমিও যখন পরীক্ষা দিছি প্রথম প্রথম, আমি কিন্তু এই যে এটার জন্য, এই যে এটা পরীক্ষাটা কিভাবে হয় এটা করার জন্য তাদেরকে আমি পেমেন্ট করছি, পেমেন্ট করে তারপর যা মানে শিখছি কিভাবে পরীক্ষা হয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনাদেরকে গ্রাতুইতা মেনতে দেখাচ্ছি। তো এটা আমার জন্য আলহামদুলিল্লাহ, আপনার ভাগ্য ভালো ভাইয়া। ওকে। আমাদের সময় হয়তো এত অপরচুনিটি ছিল না, এখন যেরকম আছে। অপরচুনিটি ছিল না ভাই, হয়তো অনেকেই জানে, হয়তো অনেকে এই জিনিসগুলো বলে না। কারণ আপনি তো জানেনই ভাই, সার্টিফিকেট একটা রমরমা, possiamo dire, রমরমা বিজনেস, quindi purtroppo non vi fanno vedere। অনেকটা হ্যাঁ, তারা দেখাইতে চায় অপরচুনিটি না। তখন ছিল না। ওকে, আপনি ভাই এটা জিনিসটা বোঝাটা সাধারণ একটা নর্মাল, যে আমাকে আপনি অ্যানাউন্সমেন্ট করতেছেন আ দুয়ে বিউনো সার্টিফিকেট, কিন্তু আপনি আমাকে অনলাইনে সরাসরি বলতেছেন না কেন সার্টিফিকেটের ফি কত, মানে পরীক্ষার ফি কত? perché c'è qualcosa segreto, c'è Secreto, qualcosa sì. che Sì. non posso sapere, যেটা আমি জানতে পারবো না। এই যে আমি আমার কোর্সের কথা, আমি অনলাইনে একবার হেডলাইন লিখে দিই, এই আমার কোর্সে ফি এত, সবাই দেখে দেয়, আমার যারা অন্য যারা যারা করে সবাই দেখে। ভাই আমি যেটা করতেছি সেটা পাবলিকলি করতেছি, আমি এমন না যে হাইড মানে বিতর্ক কিছু এটাই করা করতেছি, উচিত। তাই না? এখন আপনি আমাকে বলতেছেন পরীক্ষার জন্য, আমি এমনও মানুষকে দেখছি যাদেরকে জীবনে দেখি না ভাষা শিখাইতে, কন্টেন্ট ক্রিয়েটর বা অন্যান্য অনেক কিছু আছে, তো ওনারাও দেখি মানে আ দুয়ে বিউনোর জন্য কি করতেছে, সার্টিফিকেট, আপনার কাছে ভাষা সার্টিফিকেট লাগবে, এই নাম্বারে যোগাযোগ করুন ভাষা সার্টিফিকেট আজ নিতে। আজ আমাদের সাথে যোগাযোগ করুন। এরকম অনেক আছে। তো আসলে ভাই এই জিনিসগুলো এখন আমাদেরও মাইন্ড সেট তেমন হয়ে গেছে। কারণ ভাই যখন আপনার ব্রেনকে আমরা কি বলি লুজ করে দেই, তখন আপনার ব্রেন আর কাজ করবে না ভাই। এই যে আজকে অনেকে আসছেন এখানে, অনেক নাই, অনেক মানুষ ক্লাস দেখতেছে ওখানে, আবার এখানে আসেন, সবাই তো আর আসবে না। তো এই যে আপনাদের মধ্যে যে দুই একজন, আমার ইচ্ছা আশা যে দুই একজন যদি নিজে পরীক্ষা দিয়ে যে সুপার করতে পারেন বা পরীক্ষা দেন, এটা হচ্ছে আমার সার্থকতা ভাই। কারণ নিজে পরীক্ষা দিতেছেন, আপনি যখন নিজে পরীক্ষা দিবেন, আপনি আরেকটা ভাইকে বলবেন, বলে আর আমি কো তুই কি 400 ইউদে সব পরীক্ষা দেস, 300 ইউদে কি পরীক্ষা দেস, এদিকে আয়, তোর আমি রেজিস্ট্রেশন করে দিতেছি। হ্যাঁ, আমি আপনাদের রেজিস্ট্রেশন কি হবে সেটা দেখা দিলাম, তখন আপনি রেজিস্ট্রেশন করে দিবেন, পরীক্ষা দিবে, একবার ফেল করছে আবার দিবে, কারণ পরীক্ষা 2 মাস পর পর ভাই। কি, এই যে ফেব্রুয়ারিতে পরীক্ষা গেছে, মার্চ মাসে পরীক্ষা নেই, আবার এই যে এপ্রিল মাসে, জুন মাসে পরীক্ষা জুনিয়তে নেই, জুলাই মাসে জুলিওতে পরীক্ষা না। ব্রাভো, আগস্ট, এরকম ভাবে কি পুরো এক এটা দেড় মাস ওইটা পর পর আমাদের পরীক্ষা। আমাদের জুলিওতে পরীক্ষা। বুঝতে পারছি? ভাই তাহলে একটা কথা জিজ্ঞেস করি, বলেন, সুবিত সুবিত। এই যে এখানে পরীক্ষা দেওয়ার কতদিন পরে রেজাল্ট আসে, সার্টিফিকেট হাতে পাওয়া যায়? নিয়ম হচ্ছে গিয়ে রেজাল্ট আসবে আপনার 45 দিনের মধ্যে, যদিও 1 মাসের মধ্যে হয়ে যায়। হ্যাঁ, ওই 45-এর মধ্যে পরীক্ষা যখন রেজাল্ট দিবে, রেজাল্টের আবার 3-4 দিন পরে বা 1 সপ্তাহ পরে আপনার দেখবেন ওই যে অটোমেটিক্যালি কি হয়ে যাবে, ওখানে আরেকটা অপশন দিবে, ব্ল্যাঙ্ক দিবে, সেখানে কি সার্টিফিকেট কি ডাউনলোড করার অপশন দিবে, আপনি অটোমেটিক্যালি ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে সার্টিফিকেট পিডিএফ আকারে। ও, ওকে, তাহলে দেখেন এটা কি আসলাম, টেস্ট দি কম্প্রেনশনে della lettura। আমরা বেশিক্ষণ যাচ্ছি না, আমি এখানে থামাইতে হবে, আপনাদেরকে আমি পিডিএফ পাঠাই দিব। ওকে, এইটা তো আপনারা দেখে নেবেন। আর আমার এটার উপরে ভিডিও করা আছে অলরেডি, যদি মন চায় কারো যে ভাই আমি আর্লি দেখতে চাই, হ্যাঁ কালকে দেখে ফেলবো, তাহলে আমার শিখুন ইতালিয়ান ইউটিউবে দেওয়া আছে। কারণ আমি যদিও ক্লাস করাবো, কারণ আমারও কাজ আছে, কারণ এমন না যে আমরা সারা রাত ক্লাস করাবো, তাই না, বিষয়টা এমন তো না। তো শিখুনিতে ইউটিউবে এটার উপরে ক্লাস পাবেন অবশ্যই, যদি কারো মন চায় যে ভাই আমি কালকে ক্লাস করে ফেলবো, এই পিডিএফটা দেখে দেখে সেটাও করতে পারেন। হুম, তাহলে আমি এটা শুধু বুঝাই দিচ্ছি কিভাবে কাজটা করে। তো আমরা বিস্তারিত সব দেখাবো। ওকে, তাহলে দেখেন টেস্ট দি কম্প্রেনশনে della lettura, তাহলে প্রবা নুমেরো কয়টা হবে এখানে বলছি আমরা, 2টা হবে। দুইটা। দুইটা। এখানে টাইম দিবে আপনাকে 30 মিনিট। হ্যাঁ, এখানে কত দিবে আপনাকে, 30 মিনিট লেত্তুরা। এখন লেত্তুরা প্রথম টেস্ট কোনটা, এই যে দেখেন এইটা, শূন্যস্থান পূরণ। আর্টিকেল। হ্যাঁ, শূন্যস্থান পূরণ। দেখেন completa il testo con le parole che mancano, তাহলে এই টেস্টটা কমপ্লিট করো কি দিয়ে, con দিয়ে le parole, শব্দগুলো কে mancano, যেগুলো কি
খালি, mancano. Scegli le parole alla fine del testo, মানে alla fine del testo মানে টেস্টের শেষে কি করো, এই শব্দগুলো কি করো, বাছাই করো। যেমন এখানে কি দেওয়া আছে, 1 থেকে কি 1 2 3 4 5 6 7 8 9 কটা আছে, 10টা দেওয়া আছে। কটা? 10টা। আপনাকে অপশন দিবে কটা, 10টা। কিন্তু আপনি 10টা না 9টা আর কি, আপনি সেখান থেকে সিলেক্ট করবেন কটা, 6টা। 6টা। ওকে, মূলত 9টা দিবে, যেহেতু প্রথম একটা তো দিয়ে দিবে, একটা কি দিয়ে দিবে, এটা কিন্তু উত্তর না, এটা বোঝানোর জন্য আপনাকে দিয়ে দিবে। কিন্তু মূলত 9টা থাকবে, 9টা থেকে কটা দিবেন, 6টা, আর বাকি থাকবে কটা, 3টা। তাহলে আপনাকে ওই বুঝে ভালো করে বুঝা 6টার জন্য 6টা সিলেক্ট করবেন, বাকি 3টা কি করবেন, বাদ রাখবেন। তাহলে আপনাকে বুঝতে হবে যে কোন 6টা 6টাতে বসবে। বুঝছি না বুঝি নাই? হুম। বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। দেখেন, তাহলে ci sono tre parole che non devi usare, verbo usare, ব্যবহার করা। তাহলে ci sono আছে tre parole che non devi usare, 3টা শব্দ আছে যেটা কি করবে না, ব্যবহার করবে না। ব্যবহার devi হবে না। scrivere le risposte nel foglio delle risposte, ওই আগের মতো। তুমি উত্তরপত্র কোথায় লিখবে, উত্তরপত্রে লিখবে। ফর এক্সাম্পল, per esempio আমরা একটা করি, হ্যাঁ, আপনাদের বোঝার জন্য, খুবই সিম্পল, è molto facile, però dobbiamo studiare. Non è facile, vuol dire che se non studiamo superiamo subito. Facile vuol dire che studiamo e poi facciamo l'esame, superiamo. দেখেন, mi chiamo Omar, আমার নাম ওমর, ড্যাশ ইন ইতালিয়া দা 8 anni। তাহলে এখানে একের জন্য কি, জিরোর জন্য কি জি, তাহলে জিটা কি, vivo। এটা কি পাইছি কি না, পাইছি? Sì, vivo in এটা কি আছে? Italia, sì. তাহলে মি কিয়ামো ওমার, ভিভো ইন ইতালিয়া দা 8 anni, আমি ইতালিতে 8 বছর যাবত কি করি, বসবাস করি। বসবাস করি। এটাকে এক্সাম্পল হিসেবে কি তারা দিয়ে দিছে উত্তরটা। এবারে হচ্ছে আমাদের কাজ। দেখেন, il primo mese, প্রথম মাস, è stato, এটা কোন কাল, passato prossimo, হ্যাঁ, গরমকাল। primo, no, ডিফিসিল, è ডিফিস। stato, এটা হচ্ছে কি passato prossimo, ছিল। পাঁচটা তো পড়ছি ম্যাম। সি সি, আমি তাহলে থেকেছিলাম il এরকম primo অর্থে। mese, প্রথম মাসটি, è stato ছিল ড্যাশ, প্রথম মাসটি ডিফিসিল। কি ছিল, poi ho Difficile. incontrato Paolo, তারপর আমি কার সাথে সাক্ষাৎ করেছি, Paolo, ragazzi ascoltiamo, lo so che vi sapete la risposta, purtroppo noi siamo qui tantissimi, noi tutti quanti dobbiamo capire come dobbiamo risolvere il problema. Se tu mi dici la risposta, inutile che tu stai facendo la lezione così con noi. Boh. Il primo mese, প্রথম মাস, è stato, ছিল ড্যাশ। আমরা বুঝবো প্রথম মাসটি ছিল কি, কি ছিল এরকম বুঝাইছে। poi ho incontrato Paolo, তারপর আমি সাক্ষাৎ করেছি কার সাথে, পাওলোর সাথে। un ragazzo italiano, আগে সম্পূর্ণ পড়ে নিব ভাই, হ্যাঁ সম্পূর্ণ পড়ে নিব। un ragazzo italiano che ড্যাশ nel mio palazzo, যে একটা ইতালিয়ান ছেলে যে আমার বিল্ডিংয়ে, nel mio palazzo আমার বিল্ডিংয়ে, sopra ড্যাশ mia, sopra আমার, আমার কি, আমার কি, আমার কি উপরে, হ্যাঁ এরকম হচ্ছে কিছু। পাওলো মিয়া ইনসেগনাতো, পাওলো মি মানে আমাকে, ha insegnato, সে শিখিয়েছে। তাহলে ha insegnato কাকে, আমে, তাহলে প্রণামে আমাকে। দিরেত্ব ব্যবহার করছে, সে আমাকে শিখাইছে। un po' l'italiano, একটু ইতালিয়ান। এবং mi ha consigliato, মি মানে আমাকে, প্রণামে দিরেত্ব, ha consigliato, সে কি করছে, পরামর্শ দিছে। verbo consigliare, consigliare, তাহলে mi ha consigliato, সে আমাকে পরামর্শ দিয়েছে di frequentare un corso di italiano, অথবা বলতে পারি যেটা দিছে un corso di lingua italiana, সে আমাকে একটা ইতালিয়ান ভাষার কোর্সে ভর্তি হওয়ার জন্য কি করছে, পরামর্শ দিছে। Paolo mi ha accompagnato, verbo accompagnare মানে কি, সঙ্গী হওয়া। তাহলে ha accompagnato, সে সঙ্গী হয়েছে কার, মি, সে আমার সঙ্গী হয়েছে। a una dash di lingua per fare l'iscrizione al corso, একটা কিসে, ইতালিয়ান ভাষার ভর্তি, কোর্সে ভর্তি হওয়ার জন্য আর কি। ওকে,
Paolo è stato, Paolo ছিল ড্যাশ e siamo diventati, verbo diventare, যেটা আমরা অতীতকালে কি করি, essere ব্যবহার করতে হয়, siamo diventati, কারণ একটা verbo কি cambiamento, diventare, এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হওয়া। তাহলে siamo diventati buoni amici, আমরা ভালো বন্ধুতে রূপান্তরিত হয়েছি। Dopo il lavoro, কাজ শেষে, dash spesso, spesso মানে কি প্রায়, al bar a prendere un caffè insieme, তাহলে কাজ শেষে ড্যাশ বারে, হয়তো বারে যেতে এরকম কিছু বুঝাইতেছে, হ্যাঁ? এখন আমরা বুঝবো, দেখেন তাহলে il primo mese è stato dash, তাহলে প্রথম মাস কি ছিল? stazione ছিল, ডিফিসিলে ডিফিসিলে andiamo ছিল, veloce ছিল, gentile ছিল, trova ছিল, casa ছিল, abita ছিল, না scuola ছিল? অবশ্যই কি difficile। ডিফিসিলে ভাই এখানে আপনার জন্য অর্থটা বুঝছেন, যার কারণে এটার জন্য উত্তর দিতে সুবিধা হয়েছে, তাই না? বাই চান্স যদি per caso, বাই চান্স মানে কি per caso, যদি আপনি অর্থ মিলাইতে না পারতেন, তাইলে কি করতেন জানেন? তাইলে আপনাকে চিন্তা করতে হবে এখানে কোনটা কি। যেমন আন্দিয়ামো একটা ভেরবো, এটা ভেরবো আন্দারে থেকে আন্দিয়ামো নই এর জন্য হয়েছে, এটা বুঝবেন। আর একটা ভেরবো আছে ভিভো, আর একটা ভেরবো আছে ত্রোবা, লুই লেই ত্রোবা, এটা লুই এর জন্য, এটা চিন্তা করবেন। আবিতা, এটা লুই এর জন্য আবিতা, তাহলে এটা সিলেক্ট করবেন কি, এগুলো একটু বুঝবেন কোনটা কোনটা ভেরবো, কোনটা কোনটা নমে। তাহলে স্তাজিone এটা নমে, veloce কি একটা কি adjetivo, gentile একটা কি adjetivo, জানি তো, হ্যাঁ? casa একটা নমে, scuola একটা নমে। তাহলে দেখেন এই কোনটা নমে কোনটা adjetivo সেটা বুঝবেন, তাহলে আপনার উপকার হবে কি, যেমন এখানে কি লেখা আছে, উনা লেখা আছে, উনা। এখন উনার পরে কি আপনি verbo লিখতে পারবেন? পারবেন কখনো? না অবজেক্টিভ বসে পারবেন কখনো? জীবনে উনার পরে verbo লেখা যাবে না। এগুলো আমাদেরকে বুঝতে হবে ভাই। আমরা শুধু কোনো শব্দ আমরা কি করি জানেন, ফেসবুক টিকটকে শব্দ মুখস্থ করি, যেটা বেল্ল মানে সুন্দর, বেল্লা মানে সুন্দরী, আমিকে মানে বন্ধু, আমিকা মানে বান্ধবী। আমাদেরকে বুঝতে হবে যে কোন শব্দটা গ্রামাটিক্যালি তাকে কি বলে, তাহলে আপনি যথাযথভাবে প্রপার ওয়েতে বসাতে পারবেন। তাহলে এই যে এরকম কিছু সিচুয়েশনে আসবে যেগুলো কি আপনি বুঝতে পারবেন। তাহলে il primo mese è stato কি difficile, তাই না? তাহলে প্রথম মাসটা ছিল কি কঠিন। poi ho incontrato Paolo, তারপর আমি কার সাথে সাক্ষাৎ করেছি? পাওলোর সাথে। un ragazzo italiano che dash nel mio palazzo, che dash nel mio palazzo, che আবিতো বেতা abita, দেখেন যে আবিতা তাহলে lui কথা বলছে, lui abita, abita হবে যে বাস করে কি আমার বিল্ডিং এ, যে আমার বিল্ডিং এ বাস করে। sopra dash mia, sopra casa mia, sopra কাকাসামি জামিয়া casa mia, আমার বাসার উপরে। ভাই বুঝতেছি কিনা, না বুঝতেছি না? জি ভাইয়া বুঝতেছি এই টেস্টটা দিব, এটা বাসা করবেন আপনারা, কি বাসায় করবেন ইনশাআল্লাহ। যাতে করে নেক্সট ক্লাসে আমি আসবো। নেক্সট ক্লাসে আবার কিন্তু এগুলো কিন্তু আস্তে আস্তে সবকিছু কি দেখাবো আমরা। আজকে এখানে রাখতেছি এবং আরো কিছু প্রসিডিউর দেখাচ্ছি। নেক্সট ক্লাস ঠিক আছে? কবে? আমার ক্লাস আগামী বুধবার রাত 10টা ইনশাআল্লাহ। হ্যাঁ, মাথার আমাদের লেকচুরা দুই নাম্বারটা বাকি আছে। এক নাম্বারটা আমরা কমপ্লিট করব, ওকে? দুই নাম্বারটা কমপ্লিট করব, সবগুলো কমপ্লিট করব। তারপর স্ক্রিপ্টুরা আমরা লিখব, আপনাদেরকে দেখাই দিব কিভাবে স্ক্রিপ্টুরা কি করবেন, লিখবেন। বুঝতে পারছি না পারি নাই? জি ভাইয়া। রাইটিংটা কিভাবে করবেন সেটাও দেখাই দিব। কোন কোন বানান ক্লিয়ার করবেন, শুরু করবেন কোন বানান দিয়ে। হ্যাঁ, যেমন এখানে আমি যদি বলি, দেখেন স্ক্রিপ্টটা দেখা যায়, এই যে ফর এক্সাম্পল এখানে স্ক্রিপ্টটা un attimo solo, mamma mia, ok ragazzi si vede, দেখা যায় তো এটা? দেখেন এই চিত্র, জি ভাইয়া দেখা যায়। দেখেন কি বলছে, descrivi l'immagine, chi l'immagine 1 অথবা l'immagine 2, devi scrivere 20 a 40 parole, যেহেতু A1 এর জন্য কি 20 থেকে 40টা শব্দের মধ্যে কি করতে হবে, লিখতে হবে। ওকে, পিয়ানো পিয়ানো আমরা দেখবো কিভাবে লিখবেন সুন্দর করে। এই যে এয়ারপোর্ট, এখানে কি দেখতেছেন? হ্যাঁ, questo è un aeroporto dove কি কত বিস্ত dove ci sono tante persone che stanno uscendo, স্টেশনে dall'aeroporto, forse stanno andando a casa, সম্ভবত তারা কি বাসা যাচ্ছে।
কি এরকম মানে এরকম বলবো, আমরা চিত্র দেখে দেখে কথা বলবো, হ্যাঁ, আপনারা আমাকে হেল্প করবেন, আমি আপনাদেরকে হেল্প করব, আমরা চিত্র কি দেখতেছি একসাথে আমরা মিলাবো, হ্যাঁ। questa কি questa è una famiglia, এটা তো ভাই ডিফিসিল, কারণ লেখলে তো non è প্রায় সব ভুল difficile, হবে বানান। questa è una famiglia, এটাটা কি, nella foto vedo una famiglia che fanno chi, বা যদি বলতে loro fanno chi colazione fanno colazione, mela, con mele, con mele, chi zucco, Latte. già boli, Zucco, succo সুক্কো zucco, con latte, con latte, anche c'è biscotto, পানে biscotti. biscotto বা পানে যেটা আপনি ভাই, এটা মেট্রো করে biscotto, cornetto, কিভাবে লিখতেছি, ওকে, জিনিসটা বুঝছি না বুঝি না ভাই। বুঝছি। বুঝতে পারছি ভাই। এবার দেখেন আরেকটা জিনিস দেখেন, চিলসের মেইন ওয়েবসাইট, হ্যাঁ, চিলস ফি ফর এক্সাম্পল, দেখা যায় এটা হচ্ছে কি দেখেন, এটা চিলসের মেইন তাদের ওয়েবসাইট থেকে আমি নিছি, যেমন এখানে যে ক্লিক করলাম লিবেল্লো A1 A2 কত ফি, মাত্র 40, 40 euro। ব্রাভো, 40 ইউরো। লিবেল্লো চিজ A1 A2 মোদুলো ইন্তেগ্রাzione, যেটা ইন্তেগ্রাzione বলি আমরা আসলে আমাদের জন্য, অর্থাৎ ইতালিতে আমাদের যে সৌজন্য যেটা আমরা বলি লুঙ্গো পেরিয়ডের জন্য বা পেরমেশন, সেটার জন্য কি আমরা বলি ইন্তেগ্রাzione ব্যবহার করি, তাহলে সেটার জন্য কি ফি 40 ইউরো, হ্যাঁ। তারপর চিজ B1 কত, 100 ইউরো আছে, চিজ B1 cittadinanza, যারা নাগরিকত্ব নেবেন, এখানে যারা আছেন আমার ক্লাসে অনেকে হয়তো নাগরিকত্ব নেওয়ার প্ল্যানিং আছে, তো আপনারা কি করবেন, এটা দিবেন কোনটা, চিলস B1 cittadinanza, সেটা ফি কত, মাত্র 100 ইউরো। তাহলে মাথায় রাখবেন আমাদের ফোকাস দুইটা, কোনটা, এক হচ্ছে লিবেল্লো A2 যেটা কি ইন্তেগ্রাzione in Italia 40 euro 40 ইউরো, আরটা কি লিবেল্লো B1 যেটা কি cittadinanza 100 ইউরো। এবার দেখাই আপনার শহরে আপনি কিভাবে চিলসের কেন্দ্র খুঁজে পাবেন। ফর এক্সাম্পল আমি নাপোলিতে আছি, কোথায় আছি, নাপোলিতে। আমি লিখলাম নাপোলি চিলস, দেখেন নাপোলি চিলস অনেক কিছু আসবে। এখন এগুলো আপনার কি ওয়েবসাইট ঘাঁটতে হবে ভাই, ওয়েবসাইট কি ঘাঁটতে হবে একটু, দেখেন এটা হচ্ছে নাপোলি চিলসেরটা, হ্যাঁ, এটা কিন্তু নাপোলিরটা, এই যেখানে এই যে দেখেন এখানে দেখেন 2026 সালে কি এক্সামের ডেডলাইন দেওয়া আছে, ফেব্রুয়ারি 19 তারিখে ডেডলাইন, কি মানে পরীক্ষা ফেব্রুয়ারি কয় তারিখে, 19 তারিখে যেটা শেষ, আর লাস্ট রেজিস্ট্রেশন ক্লোজের ডেট কবে, 19 তারিখ। আবার দেখেন আরেকটা পরীক্ষা যে বললাম এপ্রিল মাসে, সেটা কবে, 14 এপ্রিল, 14 এপ্রিল। রেজিস্ট্রেশন ফ্রি, রেজিস্ট্রেশন মানে শেষ ডেট কবে ছিল, 14 মার্চ, 14 মাস ক্লোজেস, ওটা শেষ হয়ে গেছে তো। অলরেডি শেষ। দেখেন আপনার যে কেউ যদি পরীক্ষা দিতে চান যে ভাই আমার নেক্সট পরীক্ষাটা দিব, তাহলে কোনটা দিতে পারেন, জুন মাসে, শুধু না পড়িতে না সব জায়গায় 16 জুন পরীক্ষা, কি 16 জুন পরীক্ষা, রেজিস্ট্রেশন ক্লোজ কবে, মে মাসের 7 তারিখে, এটা কি এটা কি মাস? এটা তো এপ্রিল মাস, এপ্রিল মাস। এপ্রিলে, মে মাসের 7 তারিখে কি এটার কি কাদের করবে, এরপর আর অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না বা রেজিস্ট্রেশন করতে পারবেন না। তাহলে মে মাসের 7 তারিখের আগে আপনি চাইলে যে আমাদের 16 জুন যেটা পরীক্ষা সেটা রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে পরীক্ষা হবে কি কি, A1 হবে, বাচ্চাদের জন্য A1 হবে, বাচ্চাদের জন্য A2 হবে, তারপর কি A2 ইন্তেগ্রাzione যেটা আমাদের জন্য, B1 কি adolescent যেটা বলি, B1 cittadinanza, B1 B2 C1 C2 আমার এখানে একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, বলেন। যারা আন্ডার 18 আছে তাদেরকে যে বাচ্চাদের এই যে অনুযায়ী চিলড্রেন ওইটা হবে, মানে যারা বাচ্চা আন্ডার তারা যদি under 18 A1 চিলড্রেনটা দিবে, আর যারা এটা 18 যারা বছরের আদুত নিচে আছে probably আন্ডার 18 মানে যারা বাম্বিনো আদু আছে তারা কোনটা দিবে, যারা বাম্বিনো কি পরীক্ষা দিবে কিনা, বাম্বি পরীক্ষা দিবে কেন, বাম্বিনো তো যারা আদু দিবে তাদের জন্য কোনটা, এই যে চিলড্রেন আদু, বাচ্চারা বাম্বিনো তো পরীক্ষা দিবে না, বাম্বিনো তো পরীক্ষা নাই তো। যারা 18 বছর নিচে তারা এটা এই যে কি বলে কি অ্যাডোলেসেন্ট যেটা আমরা বলি আর কি, তাদের কোন এক্সাম আছে? 16-17 বছরের, 18 বছরের নিচে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা এটা দিবে। আমরা যারা আছে 18 বছরের নিচে আমাদের বলছে যে মে মাসে এই যে জুন মাসে এক্সাম, কিন্তু আমরা এই তো যে জুন মাসে বাম্বিনো। এটার কথা বলছে এটা, ওকে। তারপর আবার কেউ জুলাই মাসে আছে, জুলাই মাসে আরেকটা পরীক্ষা আছে যেটা কি A2 ইন্তেগ্রাzione এবং জুলাই মাসে আছে। তারপর জুলাই, সেপ্টেম্বর মাস বাদ আবার অক্টোবর,
নভেম্বর মাস বাদ আবার কি ডিসেম্বর, 3 ডিসেম্বর। তাহলে আমি কি বললাম ভাই, 1 মাস পর পরে পরীক্ষা পাবেন। এটা গেল নাপোলি ফর এক্সাম্পল, সব জায়গায় সেম। এখন আমার মন ছিল আমি এখানে চাকরি করলাম না, আমি তো অন্য শহরে থাকি। কোথায়? আমি দেখি কোথায় আছে চিলস মিলানো। মিলানো লিখলাম, হ্যাঁ দেখি কুই আসে। তো যদিও আমার কি মিলানো, আমি যদি বলি সিতো, এটা খুঁজতে হবে। হ্যাঁ, এই যে দেখেন কোথায় দিতে পারবেন, দেখেন চিপিয়া চিংকুয়ে, যেটা যেখানে যারা কি করবে চিপ মানে কি করবে চিলসের ইয়ে করে। দেখেন এখানে কেউ যদি মিলানো থাকেন তারা পরীক্ষা দিতে পারবেন। দেখেন চিপিয়া চিংকুয়ে মিলানো বিয়া কি কি লেখা আছে, পন্তানো কোয়ারান্তা ত্রে, কি বিয়া পন্তানো কোয়ারান্তা ত্রে মিলানো। এখানে কি করতে পারবেন, আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, এখানে যাবেন। এখন অনলাইনের মাধ্যমে আপনি তাদের রেজিস্ট্রেশন করতে পারবেন, যখন তাদেরকে প্যাক পাঠাতে পারেন বা মেইল পাঠাতে পারেন। মেইল, এই যে মেইল পাঠাবেন ফর এক্সাম্পল, এই যে মেইলটা, হ্যাঁ আমি এদের মেইল পাঠাবো যে আমি পরীক্ষা দিতে চাই। For example, এটা আচ্ছা, ফর এক্সাম্পল আমি এটা মেইলটা করলাম। এখন আপনি কি করবেন, পরীক্ষা দিতে কি দরকার, জানা দরকার যে পরীক্ষার ফি কত, তাই না? একটা মেইল লিখবেন তাদেরকে। কি লিখবেন, পারবেন না? পারবেন না, আপনাদের দেখাই দিব কিভাবে মেইল লিখবেন। ওকে, বুঝতে পারছি না, পারি নাই? পেন কি আপনি সিভিল স্টাডি দেওয়া লাগবে নাকি আপনি মোটামুটি তাদের কাছে আক্স করলেই হয়? একটা আস করলে হয়, বলবেন সালে সালভে buongiorno, অথবা buonasera, হ্যাঁ vorrei scrivermi per l'esame A2, হ্যাঁ sono abitante di Milano, আপনার ইন্দিরিচটা দিয়ে দিবেন। হ্যাঁ, অথবা আপনি যেটা যেভাবে দেন না কোনো ইন্দিরিচ দেওয়ার দরকার নেই। হ্যাঁ, vorrei scrivermi per A2 integrazione বা B1 cittadinanza, তো vorrei sapere che tipo di documenti servono per scrivere। হ্যাঁ, আমি আপনাদেরকে লিখে দিব, সমস্যা নাই। হ্যাঁ, হেল্প করবো কিভাবে লিখবো। বুঝতে পারছি না, পারিনি? পিয়ানো পিয়ানো। ওকে, তাহলে খেয়াল করেন, যে শহরে থাকেন না কেন আপনি কি করতে পারবেন, আপনার শহরে এইভাবে কি আপনি আপনার যে টেস্ট আছে সেটার জন্য কি চেক করে দেখতে পারবেন। কেউ যদি রোমা হয় সে রোমা দিতে পারে, রোমা চিলস, বা এটা রোমাতে আলাদা একটা ইয়ে আছে ওইটাও দিতে পারবেন। দেখেন এই যে কি রোমা কি স্পেন্সা যেটা ইউনিভার্সিটি, দেখেন দেখা যায় না, দেখা যায় না ভাই, সব অনলাইনে আছে। যে 2026 সালে এক্সাম ডেট রোমাতে, দেখেন যারা রোমাতে আছে তারাই পরীক্ষাটা দিতে পারবো। ওকে, যেমন এখানে বি অনুরগুলো সবগুলো দেখাইতেছে। আমরা যদি দেখি দুইটা আছে কিনা, আসা সম্ভবত দেখতে হবে আর কি। হ্যাঁ, তো এখানে বাই ডিটেলস দেওয়া আছে আস্তে আস্তে। এই যে দেখেন এগুলো সবগুলো রেজিস্ট্রেশন কিন্তু ক্লোজড। এটা কত সালের, 26 সালের 26 সালে সবগুলো ক্লোজ করে দিছে ওরা, জানি না কি কারণে ক্লোজ দিছে। একটা রোমানিয়ায় তো লোক বেশি, তার জন্য মনে হয় ওদের ইয়ে হয়ে গেছে, সিট ফুল হয়ে গেছে মনে হয় আপাতত। এখানে আরেকটা আছে, একটা না অনেক আছে, আমরা একটা যে বিষয় পাবো বিষয়টা এমন না। কন্তাত্তি এখানে আরো আছে, চেক করলে আমরা কি পাবো। এই যে দেখেন কোর্সে যে চিলস, ভাইয়া একটু প্রশ্ন ছিল। বলেন বলেন বলেন, বলে ফেলেন। ভাইয়া আমি তো রিমিনি থাকি, রিমিনি কি আছে সেলসে কোনো ইয়ে? Ovviamente দেখেন চিলস ফর এক্সাম্পল কি বলবেন, লেজামে, লেজামে মানে কি এক্সাম, লেজামে চিলস A2 ভাই কোথায়, পেশকারা দেখে আরিমিনি। হ্যাঁ, দেখেন এখানে কি লেখা, দেখেন আমাকে চলে আসছে অলরেডি, চিপিয়া আ রিমিনি, খেয়াল করেন। হ্যাঁ, দেখেন কি লেখা আছে, প্রভিncia মিনিস্ট্রি অফ চিপিয়া এডুকেশন। উনো রিমিনি। ওকে, এখানে বিস্তারিত ডিটেলস দেওয়া আছে সব কিছু, পরীক্ষা কবে, কি কবে না কবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওদের, আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপে একটা মেইলের মতো পাঠাবেন। দেখেন prenota online il tuo appuntamento per l'iscrizione al CPA 1 Rimini। এক্সামের জন্য আপনি কি করতে পারেন, তাদেরকে এখানে মেসেজ করবেন, হ্যাঁ যে আমি এক্সাম দিতে চাই ডিরেক্টামেন্টে। তখন কি তারা কি করবে বলবে। তো একটু কি করতে পারবে, একটু ভাই খাটতে হবে, একটু ঘাটাঘাটি করতে হবে, সব কিছু আছে ভাই। আমি যদি ঘাটাঘাটি না করি, তারা কি এই যে চিলস এক্সাম, এখানে কি তারা কি কি এক্সাম আছে, আইএলটিএস এক্সাম আছে তাদের, দেখেন তাদের আইএলটিএস আছে, চিলস আছে, সব আছে।
হ্যাঁ, তো একটু কি করব আমরা, চেষ্টা করব দেখার জন্য। মনে থাকবে কি থাকবে না? ফর এক্সাম্পল আপনি যদি চান তার সাথে দেখা করতে, এই যেখানে তাদের ইনফরমেশন পেয়ে যাবেন। তুমি সোলো vediamo, ভাই এটা প্রশ্ন আছে ভাই, বলেন। ভাই পাদোয়ানটা আমি খুঁজে পাচ্ছি না। পাদোয়া অবশ্যই খুঁজে পাবেন, না খুঁজে পাওয়ার কিছু নাই। হ্যাঁ, ফর এক্সাম্পল এখানে আমি এটা না লিখে আদুয়ে আছে ভাই পাদোয়া। হুম, দেখেন এই যে অনলাইনে চলে আসবে। হ্যাঁ, কেন আপনারা এই আপনার মোবাইল আপনার ইয়ার আমার ইয়াকে আলাদা নাকি? একই তো। সারা রাত খোঁজেন, এক একজনের পাদোয়া সারা রাত অনেকগুলা আইছে, লিঙ্ক গুলা, সেটার দেখেন এই ভিতরে যে এখানে অনেক কিছু দেখা Centro Linguistico di chi? Ateneo University di, দেখেন, degli studi di Padova। ওকে, এখানে তাদের ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। এই যে কন্ট্যাক্ট করবেন তাদের সাথে, টেলিফোনও আছে বা ইমেল আছে, প্যাক পাঠাতে পারেন বা মেল পাঠাতে পারেন। লেখে সেগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ। আমার একটা ক্লাসে দেখাই দেবো কিভাবে কোন জায়গায় কিভাবে মেল করবেন। আপনাদের যারা এখনো ইয়া নাই, যাদের প্যাক নাই, তারা প্যাক খুলে ফেলবেন, ঠিক আছে? ওকে, প্যাক একটা গুরুত্বপূর্ণ আমাদের যে ডকুমেন্ট সার্ভিসের জন্য। কারণ অনেক সময় দেখা গেছে আপনার কোনো মেইল আসবে গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট থেকে, সেটা আপনার বাসে গিয়ে আপনাকে পাবে না। ওকে, যদি আপনার প্যাক থাকে আপনার প্যাকে পাঠাই দিবে অটোমেটিক্যালি। এই যে আমরা প্যাক পাঠাই দিই 100-200 ইউরো লাগে, তো আপনার যদি নিজের প্যাক থাকে তাহলে আপনি পাঠাতে পারবেন। ওকে, এই জিনিসগুলো বুঝতে হবে একটু আস্তে আস্তে, আমাদের আস্তে ডেভেলপ করতে। এগুলো তো এতদিন আমাদের কেউ জানাই নাই বা ওই রকম সিচুয়েশন ছিল না। আমরা তা আবার কি বলে একটা এজেন্সিতে গিয়ে ভাই তো ভাই প্যাকটা ভাই, স্পিরিটে প্যাক তো একরকম না। না প্যাকটা ভাই কিভাবে খুলবো, এটা প্যাক সিস্টেমটা হচ্ছে একটু মেইল, দেখা দিলে বলতে প্যাক ভালো হচ্ছে হয়। শুনি দেখেন, প্যাক হচ্ছে একটা মেইল আমরা ইমেল জি জিমেল আছে জি না, জি জিমেল অ্যাকাউন্ট, জি 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 প্যাক হচ্ছে একটা জিমেলের মতো, মেইলের মতো। তো হ্যাঁ ওইটা যখন আপনি পাঠাবেন, ফর এক্সাম্পল ওইটা যদি কোনো সরকারি দপ্তরে পাঠান, আমদাদুল ভাই আতেন তো, কোনো দপ্তরে পাঠাবেন, তখন ওরা কি করবে, ওরা দেখবে যেটা সার্টিফাইড একটা মেইল থেকে আসছে। কারণ মেইলের মাধ্যমে কি মানুষ স্কেমার আছে, অনেক স্কেমার যারা আমরা বলি প্রতারক। তো যখন আপনি কোনো কৈস্তরাতে যখন প্যাক পাঠাবেন, তখন তারা কি করবে, সাড়া দিবে। কিন্তু এমনি জেনারেল মেইল পাঠালে তারা কি আপনার সাড়া দিবে না। ওকে, তো তারা যখন প্যাক পাঠাবেন তারা বুঝবে এটা কি, এটা অরিজিনাল কোনো কি মানুষের। কারণ প্যাকের জন্য আপনাকে এটা পাগারে করতে হয়। আমি যখন করছি আমারটা আমি নিজে করছি, আমার 10 মিনিট লাগছে করতে। তো এখানে আমার মাত্র 25 ইউরো মনে পাগারে করছে, আমার 3 বছরের জন্য কিনছি প্যাকের জন্য আর কি। ওকে, বলেন। ভাইয়া অনেকে বলে যে স্পিরিটে থাকলে প্যাক লাগবে না, এটা কি সত্য নাকি? স্পিরিটে প্যাক তো একরকম না ভাই। প্যাক হচ্ছে কি একটা মেইল, কাউকে মেইল পাঠাবেন। আর স্পিরিটে তো মেইল পাঠানো না। স্পিরিটে কি আপনার যত প্রকার ডকুমেন্টেশন সব অনলাইন ভিত্তিক। এটাতে ক্লিক করে আপনি সরাসরি কি করবেন, আপনার ওই ডকুমেন্ট, ফর এক্সাম্পল আমি একটা জিনিস দেখাই, তাহলে বুঝবেন। ফর এক্সাম্পল আমি যদি বলি যে তেসেরা হ্যাঁ সানিটারিয়া, দেখা যায় কিনা? জি জি এখন দেখেন আমি এটাতে ঢুকবো, আমি আমার তেসরা সানিটারিয়া কিন্তু অনলাইনটা কি করবো, আমি ডাউনলোড করবো অনলাইন পিডিএফ। এখন আমি কি করবো জানেন, এটাতে আমাকে ঢুকতে হবে কি, এই দেখেন আরিয়া রিজার্ভাতা মানে কি জানেন? এটা কিন্তু সবাই ঢুকতে পারবে না। যার স্পিডারি আছে, অর্থাৎ চিত্তাধীন থাকলে হতে পারবে, বা অপারেটরি মানে কেউ যদি ওই যে আমরা বলি কি যারা ইয়াতে কাজ করে, কি কোথায় আরে আমরা কোথায় গিয়ে না মেল টেল পাঠাই, প্যাক ট্যাক পাঠাই, কাফে। যারা কাফে কাজ করে তারা ওই যে আমাদেরকে আবেদন করে দেয়। তো দেখেন আপনি এখানে কি, আপনার যদি চিএ আইডি থাকে বা স্পিড আইডি থাকে সেটা ঢুকতে পারেন। ফর এক্সাম্পল আমি স্পিড আইডিতে ঢুকবো, আমার স্পিড আইডি আছে, আমি এখানে স্পিড দিলাম। হ্যাঁ, আপনি দেখার জন্য এক্সাম্পল স্পিড আইডি দিলাম। এখন আমার কোন স্পিড, আমাদের এই যে ইতালিয়াত রেসেন্টার মধ্যে দেওয়া আছে, কিন্তু স্পিড আইডি কীভাবে খুলবেন, হ্যাঁ ওটা দেওয়া আছে। ফলে আমার আছে প্রস্তাবে। এখন আমি প্রস্তাবটা কি করলাম, অ্যাকসেপ্ট করলাম। এখন আমার এখানে আমার হাত দেখা যায়, রাগাচ্ছি parlate piano। ফর এক্সাম্পল আমি যদি আপনাদের দেখাই, পরে আমার হাতে একটা স্পিড আইডি আছে। ওকে, এখন আমি যেটা করব, আমি এটাতে অ্যাক্সেস নিব। এখন অ্যাক্সেস নেওয়ার জন্য আমি এটা কি পিন বসাবো না, সরাসরি কি কদেশি পাঠাবো। এখন কদেশি পাঠালে কি আমার এখান থেকে অটোমেটিকলি কি আমার কি অ্যাক্সেসটা কি
নিয়ে নিবে। দেখেন অ্যাক্সেস হয়ে গেছে, আমি এখান থেকে কি অ্যাক্সেস দিয়ে দিছি। এখন দেখেন এটা কি ঢুকে গেছে, আমি এখানে আমি কি এই দেখেন আমার চলে সব তথ্য এমডি নাহিদুল ইসলাম, আমার কদেশি ফিসকালে সব চলে আসছে এখানে। এখন আমি যত কাজ দরকার আমি এখানে করতে পারবো, কারণ আমি কি এটা এখন আমার আইডেন্টিফাই কি ঢুকছি। দেখেন প্রিন্ট রিকোয়েস্ট কি ডাক্তারি মানে ইয়া কার্ড আর কি, হেলথ কার্ড। এই যে দেখেন এখানে আমার কি আছে, এটা কিন্তু আমার হেলথ কার্ড। দেখেন ভিউ হেলথ কার্ড কপি, কি ভিউ দেখো ফর আমি এখানে দেখার চেষ্টা করি, আসছে না আসে নাই দেখেন তো। এটা আমার টেস্টার সানিটারি চলে আসছে, আসছে কিনা, আসছে কিনা, এটা হচ্ছে আমার অনলাইন কপি। অর্থাৎ আমি আচ্ছা যদি নাইক ভাই, এই যে একটা দোকানদার, আমরা তো কত সিরিজ খেলে তেসা শ্রেণীতে অফিস থেকে করলাম, আমাদের ফলিও দিল কিন্তু আমাদের কাজ আসলো না কেন? কার্ড আপনি যে ঠিকানায় করছেন ওই ঠিকানা কার্ড যাবে, আসে না ভাই, আমাদের ডাক্তার দেয় নাই, বলছে সেন্টার আবার ডাক্তার, যাবেন এর জন্য আসে না। ওখানে, আবার যাবেন কি ওরা তো করবেন। দিচ্ছে না, ওরা আমি বলছে টেস্টার কাজ যাবে সানিটারি কিন্তু আসে না, ননে 3 মাস ননে হয়ে গেছে। আঙ্কুর আন্দা ওকে, বলতে হবে তাদেরকে গিয়া আজলাতে গিয়ে। তাহলে দেখেন এই যে আমি আমার এখানে অ্যাক্সেস নিছি কি এর মাধ্যমে, স্পিড আইডির মাধ্যমে আমি অ্যাক্সেস নিছি। বাই বাই। আচ্ছা আমি স্পিডের মধ্যে কি করছি, স্পিডের মাধ্যমে কি করছি অ্যাক্সেস নিছি। স্পিডের না ভাই থাকে তাহলে আপনি প্লিজ অ্যাক্সেস কোনটা নিতে পারবেন না, একটু বলবেন প্লিজ। বুঝতে পারছি। তো ওইটা হচ্ছে স্পিড। এখন কোনো জায়গায় মেইল পাঠাবেন, ফর এক্সাম্পল আমি যদি দেখে আপনাদেরকে, এখন কেউ যদি মন চায় যে আমার কি কমিশনের ডেট আসে নাই, আমি কি করব, কুইস্তুরাতে মেইল পাঠাবো, বা আমার কমিশন দিছে রেজাল্ট আসে নাই, কি করব, আসে না না নাই, আছে কি না। ফর আমি লিখলাম কোয়েস্তুরা দি নাপোলি, ওকে কোয়েস্তুরা দি নাপোলি। এখন আমি এটাকে কি পাঠাবো, প্যাক পাঠাবো। লেখা আছে দেখেন এই যে প্যাক লেখা আছে, এটা হচ্ছে প্যাক, তাদের প্যাক মেইল। দেখেন কি লেখা আছে, প্যাক লেখা আছে, দেখছেন না লেখা নাই, দেখা যায় ডান পাশে উপরে, দেখা যায় কিনা। এখন এটাকে আমি কি করব, এটাকে আমি কপি করব, কি কপি কইরা আমি ওই যে যেখানে আমার স্পিড আইডি সেখানে কি আমি কি করব, স্পিড আইডি না সরি, যেখানে আমার যেই প্রস্তাবে, ফর আমি প্রস্তাবেতে গেলে আপনি সরাসরি প্রস্তাবের ওখানে স্পিড প্যাক আইডি থাকবে, ওখানে ক্লিক করে আপনি অনলাইনের মাধ্যমে এই ইমেলটা বসায়া আপনি কি তাদেরকে কি করতে পারবেন, প্যাক পাঠাতে পারবেন। ফর এক্সাম্পল আমি আপনাদের একটা সিম্পল দেখাই, ইমেল ফর এক্সাম্পল আমি আমার ইমেলে আমি লগ ইন করি, হ্যাঁ ফর এক্সাম্পল আমার ইমেলে আমি লগ ইন করতেছি, অর্থাৎ ইমেলের মতোই কি একটা ইমেলের মতোই, হ্যাঁ। ফর এক্সাম্পল আমি কম্পোজ লিখলাম, এটা লিখবো আর কি নতুন ইমেল, কাকে লিখবো, এই যে দেখেন ইমেলটা যাবে কার কাছে, এই যে টু কার কাছে, আমি তাদের ওই যে এখানে কপি করে দিলাম, দেখেন আসছে কিনা, তাদের ওই যে প্যাক মেলটা আসছে, প্যাক polizia di stato punto it আসছে। এখন সাবজেক্ট কি, সাবজেক্ট আপনি লিখবেন, এখন আপনাকে একটা ইমেল লেখা কি সেটা জানতে হবে, হ্যাঁ। vorrei ফর এক্সাম্পল vorrei sapere, আমি লেখার জন্য যদিও এভাবে লেখে না, বোঝানোর জন্য, vorrei sapere কি কি il risultato della commissione, হ্যাঁ ফর এক্সাম্পল বলার জন্য, অথবা যেটাও। তারপর এখানে কি করবেন, একটা মেইল কি করবেন এরকম লিখবেন, তারপর এটার সাথে গিয়ে যেখানে ডকুমেন্টস অ্যাড করে দিবেন আপনি কি কি ডকুমেন্টস, অর্থাৎ আপনি তাকে মেইল পাঠাবেন, সে আপনার কাগজগুলো যাচাই করে, আপনি এখানে সৌজন্য ফটোকপি পাঠাবেন, আপনার C3 ফোলিও আছে সেটা ফটোকপি পাঠাবেন, তখন এগুলো সব পাঠানোর পর তারা কি করবে দেখা, তারপর আপনি কি করবে, রেসপন্স করবে। সবাই বুঝতে পারছি না পারি না ভাই। ভাই আমি ব্যাকটা কিভাবে করবো আইডিটা? প্যাক আপনি নিজে খুলতে না পারলে পোস্টাপে ইয়াতে যাবেন, আপনাকে খুলে দিবে, পোস্ট অফিসে যেতে পারেন অথবা একটা কাপ অফিসে যেতে পারেন। আর যদি নিজে পারেন, ইতালিয়ান ভালো বুঝেন, যদি ভুল না করেন, নিজের সন্দেহ না থাকে, তাহলে আমাদের ইতালিয়া ট্রেসেশন আমাদের অ্যাপ আছে, অ্যাপের মধ্যে লেখা আছে কীভাবে আপনি কি মাত্র 5 ইউরো দিয়ে প্যাক খুলবেন, ওকে বাস্তা। আর পোস্ট অফিসে গেলে ভাইয়া কি ফাদারি করতে হবে, কত টাকা লাগবে? ওটা ওখানে গেলে ওরা বলে দিবে, এটা এমন না যে আমি আমার কথা বললে হয়, আমি কিভাবে বলবো সেটা, ওখানে বলুন ওরা 5 ইউরো 10 ইউরো নেই সম্ভবত, 10 ইউরো লাগবে, ওকে। জি ভাই ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। Va bene ragazzi, per oggi abbiamo finito. আমি ঠিক এক আছে ঘন্টা ভাই, ক্লাস থ্যাংক করে ইউ। দিয়েছিলাম, কিন্তু অনেক ইনফরমেশন অ্যাড করছি এখানে, হ্যাঁ যেগুলো প্রয়োজন ইতালিতে আছে, যেগুলো প্রয়োজন, হ্যাঁ ডেইলি লাইফে খুব বেশি প্রয়োজন। ঠিক আছে, যারা যারা এখনো আমাদের শিখুন ইতালি অ্যাপ ডাউনলোড করেন নাই, তারা ডাউনলোড করেন, নতুন কিছু আসতেছে সেখানে, আপনারা অনেক কিছু
অ্যাড করতেছি আমরা, সেগুলো আপনারা পাবেন পিয়ানো পিয়ানো। ওকে, তো আপনার ভাই বন্ধু যারা আছে সবাইকে সাজেস্ট করবেন ইতালিয়ান শিখুন ইতালিয়ান অ্যাপটা ডাউনলোড করার জন্য। তো সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে কি মাত্র 3 থেকে 3.5 মাসে আমাদের অ্যাপের ডাউনলোড ছাড়িয়েছে 36 থেকে 37 হাজারের পিছনে। ওকে, তো এত বেশি আপনারা অ্যাকসেপ্ট করতেছেন, আসলে ভাষা ওটা যদি কাজে না হইতো তাহলে কিন্তু আপনারা ডাউনলোড করতেন না, সবাই মানে কাটে দিতেন। তো এত এত মানুষ অ্যাকসেপ্ট করছে, যার কারণে ইতালিতে এখনো এরকম অ্যাপ তৈরি হয় নাই যেটা এত অল্প সময়ের মধ্যে মানে এত বেশি মানে মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হবে আর কি। তো সবাই দোয়া করুন যাতে আপনার জন্য আরো ভালো কিছু আমরা অ্যাডভান্টেজ নিয়ে আসতে পারি। এই যে চিলসের প্রস্তুতি আমাদের অনেক ভাই বলছে ভাই আমাদের জন্য আজকাল তো টেস্টগুলো যদি আমাদেরকে করাইতেন, তো আমাদের অ্যাপে আমরা এগুলো চিন্তা করতেছি যাতে করে চিলসের চিপিয়া বা প্রেফুত্তর এক্সামগুলো যাতে আমরা কি আমাদের শিক্ষণীয় অ্যাপের মাধ্যমে আপনি কি করতে পারেন, সরাসরি দিতে পারেন। বুঝতে পারছি ভাই সবাই? জি। ওকে, ওই অ্যাপের মধ্যে আপনি পারছি সরাসরি ভাইয়া। পরীক্ষা দিতে পারবেন, তাহলে আপনার টেনশন নাই। আর কারো কাছে কি প্রতারিত হইতে হইলো না, নিজের পরীক্ষা নিজে দিলেন, tranquillamente। বুঝতে জি পারছি ভাইয়া। কাহিনী? আশা করি আপনাদের 200-300 ইউরো বাঁচাইতে পারছি আজকে, বাকিটা আল্লাহ জানে। কেউ যদি আবার জি ভাইয়া। ইন্স্যুরেন্স হ্যাঁ ভাই, সার্টিফিকেট কিনেন তাহলে তবে আমার কিছু করার নাই। আপনি অনেক বাঁচাই দিচ্ছেন, অনেক সুন্দর গাইডলাইন করছেন। ভাই আমার কাছে হচ্ছে আপনাদের গাইডলাইন করা। হ্যাঁ, আমাকে বলতেছে ভাই আপনারা তো দালালরা খুঁজতেছে, খোঁজো ভাই, দরকার খুঁজলে কিছু করার নাই। ইনকাম কন্ডিশন ভাই। হ্যাঁ, জীবন ছোট্ট। এই সাজেশন সাধারণত সবাই দেয় না, এটা সিক্রেট রাখে, আপনি তো পাবলিশ ভাই আপনি যেটা দিচ্ছেন আসলে এটা হলো অনেক আছে যেটা হাইতে রাখে, সেটা আপনি প্রকাশটা করছেন। ধন্যবাদ। করো না। ভাই আমি আপনার একটা সিক্রেট বলি সবাইকে যারা এখানে 23-24 জন আছেন, আমাকে এমনও হয়েছে আপনারা মোটামুটি আলহামদুলিল্লাহ, আমি তো ফেমাস মানুষ না, তারপর আলহামদুলিল্লাহ 8-10 জন মানুষ ভাই চিনে। আপনি এখন বর্তমানে ফেমাস হয়েছেন ইতালি মুখে বিশেষ করে। সেটা বলি ভাই, বর্তমানে famous ইতালির famous ইতালি অনেক সিলেক্ট করলে আপনারা পাওয়া যায়। একটা একটা বিষয় বলি ভাই, ফেমাসিটি গুরুত্বপূর্ণ না ভাই। গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কতক্ষণ পর্যন্ত আমি আমার যেই মেনটেন্স যে রিকোয়ারমেন্ট সেটা ফলো করতেছি। কারণ মানুষ যখন বড় হয় মানুষ হয়ে যায়, কি বলে, অহংকারী হয়ে যায়। অহংকারী হয়ে যায়। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। তো আমি সবসময় চেষ্টা করি, কারণ ভাই দেখেন এই যে আমি কথা বলতেছি ভাই, আমি কিন্তু কায়িক শ্রম করতেছি না। এই আল্লাহ আমাকে নেয়ামত দিছে ভাই, এই নেয়ামত শুধু একটা কণ্ঠ ভাই, আমি তার কিছু করতেছি না। এই যে শুধু চিন্তা করি আমি যে সেই যে কণ্ঠ দিয়ে আপনাদের পড়াইতেছি, আমার স্টুডেন্ট আমাকে কি করছে, পাগারে করতেছে শুধু এই কণ্ঠের কারণে। আল্লাহ আমাকে একটা নিয়ামত দিছে, আল্লাহ কত মানুষকে ভাই কণ্ঠ দেয় নাই। শুধু একটা চিন্তা করেন, আপনি হাত দিয়ে কাজ করে করে টাকা ইনকাম করতেছেন, আল্লাহ কত মানুষের হাত দেয় নাই। এই জন্য কল্পনা করেন আপনি। কারণ আমরা যত বেশি নিয়ামত, আল্লাহ নিয়ামত আমরা গুনাহ করি ভাই, আমিও করি আপনিও করি, আমরা সবাই করি ভাই। এটা মূল ম্যাটার না। ম্যাটার হচ্ছে কি যে গুনাহ করে এবং কি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে এবং চিন্তা করে আল্লাহ আমার হাত দিয়েছে, আমি হাত দিয়ে খাইতেছি। এমন মানুষের হাত দিয়ে খাইতে পারে না, চলতে পারে না। তো এই জিনিসগুলো আসলে খুব বেশি সব থেকে বড় কথা, খুব বেশি। আমি কি বুঝি জানেন ভাই, ওকে, জীবনটা কয়দিন, per favore, জীবনটা আমি হচ্ছে শেষ করে দিচ্ছি। দুঃখিত fratello per questo perché adesso io me ne devo andare। ওকে, তো এই জিনিসগুলো আমরা একটা চিন্তা করবো। হ্যাঁ, আর যেটা বলতেছিলাম আপনাদেরকে যে আমাকে এমন এজেন্সি আমার সাথে কথা বলছে যে ভাই কোনো স্টুডেন্ট আসা লাগবে না, কি আপনি শুধু ডকুমেন্টস দিবেন আমরা সার্টিফিকেট দিয়ে দিব। আমাকে এমন অফার করছে, আপনাকে 50 ইউরো 100 ইউরো করে দিব। ভাই চিন্তা করেন, এটা ভাই চারটেখানি কথা না। এই অফারটা তো চারটি কথা না। আমাকে টাকা, আমি আপনাদেরকে খোলামেলা দালাল বলতেছি ভাই, ভাই, দালাল। আমার যে অফার আসতেছে, কারণ এখন মানুষ 2 জন চিনে এই জন্য বলতেছে, 2-4 জন চিনে এই জন্য অফার আসতেছে, না চিনলে তখন অফার আসতো না। কারণ ভাই আমি আপনাদের ভাষা শিখাচ্ছি, আমি যদি আমার নীতির উপরে ঠিক না থাকে আমার এগুলা চায়, তারা চায় এই জিনিসটা বন্ধ করতে। ওকে, শুনি। হ্যাঁ ভাই, আমার বাবাও টিচার, আমার মাও টিচার। তো তো জিনিসগুলো আমার একটা গাইডলাইন থেকে বলা আসে। আমাকে অনেকে মাঝে মাঝে অনেক কিছু বলে, সবকিছু মেনটেন করি ভাই। অনেকে হয়তো আপনারা দেখেন ফেসবুকে করে, কিন্তু আমার একটা প্রফেশন, আমার একটা পেশা ভাই। ওকে, তো এই জিনিসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সঠিক গাইডলাইন দেওয়া আমার স্টুডেন্টদেরকে। কারণ আমার মাধ্যমে যদি আপনি ভুল ইনফরমেশন পান তাহলে আপনি আর পৃথিবীতে কোথায় গিয়ে সঠিক ইনফরমেশন পাবেন ভাই? সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা, আমার কাছে যদি ভুল ইনফরমেশন পান তাহলে সঠিক ইনফরমেশনটা পাবেন কোথেকে? এটা হচ্ছে আপনার প্রশ্ন বা আমার প্রশ্ন। তো সর্বোপরি সবার জন্য দোয়া করি আল্লাহ যাতে আমাদেরকে সবাইকে একটু বোঝার তৌফিক দান করে, পড়ার তৌফিক দান করেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন, তৌফিক দান করেন। এবং non riesco a parlare। আপনি তো ভাই একদম ক্লাস করাচ্ছেন, একটু পানিও খান নাই, আমি তো শুরু থেকেই ছিলাম। সি fratello, আমার এমনও ক্লাস আছে আলহামদুলিল্লাহ, দোয়া করুন 3-4টা ক্লাস একসাথে কন্টিনিউ করা লাগে। তো আবার আগামীকালে সকালে ক্লাস আছে।
হ্যাঁ নাহিদ ভাইয়া তো দিমি ফ্রাতের ল ব- বললাম আগামী বুধবার কি আবার আবার আপনি এটি আসবেন এই যে না আগামী কি যেন বুধবারও বল আগামী আমরা ক্লাসগুলো নেক্সট টাইমে ক্লাসগুলো এইভাবে স্ক্রিনে করতে হবে, কারণ যতক্ষণ না আমাদের ইয়ার ক্লাসগুলো শেষ হবে, পরীক্ষা কিভাবে হয় সবগুলো দেখিয়ে দেয়, যতক্ষণ না শেষ হবে ততক্ষণ আমাদের ক্লাসগুলো কি হবে, অনলাইনে হবে। ওকে, এরকম ও ইয়া পাঠিয়ে দেবো, লিঙ্ক আচ্ছা পাঠিয়ে ঠিক দিচ্ছি। আছে ভাইয়া, ঠিক আছে ভাইয়া। তো ঠিক আছে, ভাই রাখছি। তারপর আপনার কাছে অনুরোধ হচ্ছে আপনি কন্টিনিউ প্রত্যেকটা ক্লাস যাতে অনলাইনে এইখানে এই যে টেলিগ্রামের মাধ্যমে যদি করাতেন তাহলে আমাদের জন্য আরো বেশি ভালো হতো। এটা হচ্ছে অনুরোধ, এটা হচ্ছে যদি অনুরোধ আপনার ভাই। সম্ভাবনা মানে সম্ভব হয় সেক্ষেত্রে একটু আমাকে অনেক অনুরোধ করছে করবেন। ভাই, কিন্তু আমাকে আমার সিকোয়েন্স আমাকে মেনটেন করতে হবে, কারণ আমার টেলিগ্রাম গাইডলাইন আছে, তাই না? চাইতে টেলিগ্রামের চাইতে এই জায়গায় বেস্ট হয়ে যায় সবাই নরমালি লিংকটা জানি কোথায় দিচ্ছেন? ঠিক আছে, ওই যে মানব কল্যাণ ইতালি ফাউন্ডেশনের ইয়ে আছে পেজে, ওখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, বাসার পেজে। তো ঠিক আছে ইনশাআল্লাহ, আমরা যারা তখন ছিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার কথার মধ্যে যদি কোনো কেউ মনে কষ্ট পান, পাইতেও পারেন, কারণ অনেক সময় অনেকে কথা বলতে নিষেধ করছে বা অনেক কিছু হতে পারে, না হওয়াটাই স্বাভাবিক, তারা ক্ষমা করবেন আমাকে অবশ্যই। আর আমরা ইনশাআল্লাহ বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবো। হ্যাঁ, এমন কোনো দিন যাতে পার না হয় যেখানে আমরা কি দরুদ শরীফ পাঠ করি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ওকে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সব ভালো থাকি, নেক্সট ক্লাসে কথা হচ্ছে। আর যে বিষয়গুলো দেখাইছি, যদি কেউ চান যে আমি এগুলো পড়ে নিতে চাই, তাহলে শিখুনি তেলেনে কিন্তু ইউটিউবে কিন্তু ক্লাস আছে। ওকে, চিলসের পরীক্ষা আপনার শিখন ইতালিয়ানরা বেসিকদের জন্য একেবারে বেস্ট ওয়ে এটা। ব্রাভিসিও ভাই, এটা বুঝতেছে না মানুষ, জানেন, হ্যাঁ হ্যাঁ, কেউ বুঝতেছে না। না না, এটা না বুঝলে সমস্যা, কিন্তু সবচাইতে বেস্ট ওয়ে যদি কোনো কিছু থাকে বেসিকদের জন্য তাহলে এই আপনার শিখন ইতালিয়ানরা আছে। একদিন এটা প্রমোট দিয়েন, আপনারা তো তাও দেন না, এটা কমেন্টস করবেন যে ভাই আপনার কমেন্টস করবেন। অবশ্যই অবশ্যই করবে। ঠিক আছে, যাই হোক, অসংখ্য ধন্যবাদ। যাই হোক, ভালো কিছু করলে অবশ্যই অটোমেটিক্যালি মন থেকে দোয়া আসে সবার কাছ থেকে, এটাই হবে, আর কিছু না। তো ঠিক আছে ভাই, সবাই দোয়া করবেন যাতে সুস্থ থাকি, আপনাদেরকে যত জি ভাই। বাঁচায় রাখে আল্লাহ, ভালো কিছু সার্ভিস দিতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, জি ভাই, সবার প্রতি দোয়া, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আপনাকে আলাইকুম। আল্লাহ নেক হায়াত দান করুক, ইনশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আমিন। অনেক আপনাকে অনেক বেশি বেশি অনেক দিন আদার বেঁচে করুন। থাকেন, আর আল্লাহ আপনাকে উত্তম জ্ঞান দান করুক। ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ, এর সবচেয়ে গুরুত্বপূর্ণ, রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।